তারপরে নিজে বৈশা শোনা, বক্তাই না তারে হাদিয়া দেওয়া, খাওয়ান দেওয়া, ইজ্জত করা। কেন? এই জন্য যে আমরা দুনিয়াদার আর আলেমরা দিনদার, ঠিক না বেঠি? আমরা আমাদের দুনিয়াদারি করি, ক্ষেত কামার লইয়া ব্যস্ত থাকি, আলেমরা দিন নিয়ে ব্যস্ত থাকেন। তাদেরকে নিয়ে একসঙ্গে বসিয়া নবীর প্রশংসা করিলে নবী খুশি হন, আর নবী খুশি হইলে গুনাহগারের গুনাহ মাফ করা হয়। এমনকি আল্লাহ যে গুনাহগারকে মাফ করবেন না, জাহান্নামে দিবেনই দিবেন। ওই গুনাহগারের পক্ষে যদি নবী আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকেও বিনা শর্তে মাফ করে দিবেন। মূলত নবীকে খুশি করার জন্যই আমরা এখানে আসছি। কারণ আজকে মাহফিল, টাকা পয়সা আমাদের, আপনাদের বক্তাকে হাদিয়া দিবেন, আপনারা খাওয়াবেন, আপনারা, আলোচনা হবে আল্লাহ এবং তার নবীর আউলিয়াদের, ঠিক না বেঠি? এই জন্য যে আমরা গুনাহগার, আমরা পাপী, আল্লাহর দয়া চাই। আর আল্লাহর দয়া কোথায় গেলে পাই? নবীজি স্বয়ং আল্লাহর দয়া। স্বয়ং আল্লাহর কি? আরো জোরে কোন, স্বয়ং আল্লাহর কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী হচ্ছে আল্লাহর দয়া। নবী কি? আল্লাহর দয়া। ওলিরা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নবী দয়া। নবী কি? সরাসরি আল্লাহর দয়া। আর অলিরার সাথে খুদার দয়া থাকে। কি থাকে? মানে অলির দরবারে গেলেই নবী পাওয়া যায়, নবী পাইলেই আল্লাহ পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে নবী মানছে তার আল্লাহ মানা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে নবী মানছে তার কি মানা হয়ে গেছে? বুঝবেন, যে নবী মানছে তার কি মানা হয়ে গেছে? যে নবী পাইছে সে আল্লাহ পাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আল্লাহ কয়, নিশ্চয়ই যারা নবীর হাতে বয়াত হইছে তারা স্বয়ং আল্লাহর হাতে বয়াত হইছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা বগর বগর করো, শিরিক শিরিক কও। আল্লাহ তো শিরিকের দ্বার ধরে না। আল্লাহ কয়, যে নবীর হাতে বয়াত হইছে কার কাছে হইছে? যে নবীর হাত দিছে, হাতে হাত দিছে, তার হাতে আল্লাহর হাতও আছে। মারহাবা কইতেন না? এখন শিরিক গেছে। হ্যাঁ, এখন শিরিক গেছে কই? আল্লাহর হাতটা কোন জাত? আল্লাহ কয়, যার হাতে নবীর হাত তার হাতে আল্লাহর হাত। সুবহানাল্লাহ না? যার হাতে নবীর হাত তার হাতে আল্লাহর হাত। যে নবীর সাথে সে আল্লাহর সাথে আছে না নাই? আমার
আল্লাহ কয় অলিদের পাশেই থাকে, নবী অলিদের সাথে পাবে, অলি ফাইলে পাবে তোমার নবী। কথা কয় না? অলি ফাইলে কি পাবেন? যে মৌলানা কতখানে গজল গাইছে না, ভাষণ মনা আর সাইরানা আউলিয়ার দরবার, পাশন মনামা আর সাইরানা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আর সাইরানা আউলিয়ার দরবার, পাশন মনামা। মনে রে আমার বলি তোর ধর সঙ্গ আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলেন পাবে দেখা মুস্তাফার। মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরানা আউলিয়ার দরবার, পাশন মনামার আর সাইরানা আউলিয়া। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর। আর সাইরানা আউলিয়ার দরবার, পাশন মনামার আর সাইরানা। তাহলে মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা ওলির সাথে আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর জুসদ সালে তাআতু বেরিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আর মোহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মহুমা মুহতাজ তু হাজত রো المدد يا غوث اعظم سيدا. صلاة يا رسول الله عليكم سلام يا। আল্লাহর ওলির সাথে থাকলে কারে পাওয়া যায়? নবীরে। কারে? আর নবীরে হইলে কারে পাওয়া যায়? আপনি ডাব খাইবেন, ডাব কি মাটির ধরে গাছ বাই তুইব, ঠিক না বে? ঠিক। ডালও বই তুইব, তারপরে গাছ মুসরায়, ডাব মুসরায় সিট তুইব। কথা কয় না? গাছও নাই, ডালও নাই, ফল পাইবা করতে গুড়ের ডিমলি খাইবেন নি ফল? নবীও নাই, নবীও নাই, ওলিও নাই, আল্লাহও নাই। তাম দুনিয়া ঘুরতে পারবারে মানব আর দানবের দল। তাম দুনিয়া ঘুরতে পারবা, গাছও নাই, ডালও নাই, তোমার নসিবে ফলও নাই। তুমি আউলিয়ার দরবারেও যাও নাই, নবীরও তুমি পাও নাই। তুমি জীবন ভর জঙ্গলে ঘুরবা, আল্লাহ পাইবা না। পাইছে এই জগতে কেউ আল্লাহ? এই যে সুরা বেটা বরফির সাহেবের দরবারে গেছে, আটকে গেছে, হাতে বাড়িতে না। সিফাত করে কো আল্লাহর কি করুন? সবে কহেন তোরে বানাইব,
সুরাঘাট দূর বানাবো আমার কল কম না, আমি সালাহ আছি। এ করছে কি নিয়ত বদলে লিছি। কি বদলে লিছি? আগে আছে চুরির নিয়ত, এখন করে লিছি তওবার নিয়ত। যেই কম্বল চুরি করুম এখন এই কম্বল দুই ফারো না, সোহানা লাগে না। দেখছেন নি সুরের এক কল মৌলবী নাই, এই মৌলবী দেশ চালিব কেমনে? কথা কনা কে বুঝবেন? যদি বাদশাহ লাগে, ক্ষমতায় যাওয়ান লাগে, এর সুরের বুদ্ধিও লাগে। কথা কয় না? সুরের বুদ্ধি লাগে কি লাগে না? খলিফা হারুন রশিদ সুরের বুদ্ধি দেখে বেকুলি গেছে। সুর ধরতে গিয়ে নিজে গিয়ে পাইছে 2 সুর। যে কেউ সুরের হতায় তোমরা যে চুরি করতেছো যোগ্যতা কি? একটা কমে আন্দারে কুত্তা যে বক বক করে আমি কুইতারি কুত্তা কি থাকো বাবা, সুর তো বড় ডাট সুর রে। এটা 1-2 দিনের সাধনা, দীর্ঘদিনের সাধনা। কুত্তায় ভোগ করলেই ভোগলেই কইতে পারি কুত্তা কি কয়। আর একটা কয় কি আন্দার মানুষ আমি যারা দেখি আন্দার গুন্দার এরা আমি আলুতে চিনি। হ্যাঁ এরা কত তুমি যে 3 নম্বর তোমার গুণ কি? আমি ডাইনে দাঁড়িয়ে দিলে মাফ, বামে দিলে হাফ। বামে যদি ঘুরেছি আমার দাঁড়িয়ে মুসরা দিয়ে হাসি, আর ডাইনে মুসরা দিলে বুঝলাম মাফ। আরে বাপরে তুমি তার বড়রা তোমার হলে চুরি যেমন চুরি করতে গেছে দেয়ালে বাদশার বাড়িতে গেছে। এখন কোথায় ভোগ আছে সাথে জিগা উনি জিগা কিরে কুত্তা কি কয়? কুত্তা কইতে আছে বুঝলাম না, বাদশার বাড়ি কেন? বাদশা নিজে চুরি করতে পারে। এই জন্য তোমার দিকে বারে বারে চাইতেছি ভাই সব তুমি আসলে বেলা করে গোছেন তুমি কেটা করে পাগল হয়েছে তোরা বাদশাহ নাইব জীবনে প্রথম কুত্তা মিশা কথা বলল। কেমন বুঝাটা বুঝছে? ধরা পড়ছে পরের দিন, যেটা আন্দারে দেখে এটা বাদশার দিকে চিহ্নগুলো আসে পড়ছে। আমরা সাথে আর ওগুলো চুর আছি হইলে কেডা হইলে ডাইনে দাঁড়ি মারলই কামুই জায়গা এলে এখন আমরা ম্যাচ দিছি আছে একটু আমরা সাহায্যটা করলি বাচ্চা দিঘা। হারুন রশিদ কান্দা শুরু করছে, দেখ শুনি কারবারটা চুরি করবার লেগে কি বিদ্যা রপ্ত করছে, আর আমরা খুদার একদিন ডাকতে পারলাম না। যে খুদা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে আরো কাছে যে খোদা, যে রব্বুল আলামিন আমার এত কাছে তারে চিনলাম না। এই জন্য হারুন রশিদ গভীর রাতে কান্ত আর গাইতো গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ। মহব্বতে আল্লাহরে ডাকেন, নামাজ পড়বে মাশাআল্লাহ। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ, হো আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, হো। এই সূরা একবার বিশ্ববের হাটের তলে কম্বল যত দূরে গাওয়ালে লিছে সে ডাক লইছে, আর মনের ডরে মানুষ কেমন কান্দে বুঝেন না। এমন কান্দা দিছে বুক সুখ বাসায় কয় আল্লাহ গো আল্লাহ জীবনে মাফ চাইছি না, এই একটা বারে তওবা করছি। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, তোমার গৌসে বাকারি কম্বলের খাতিরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। গেছি চুরি করতে হন এটার পুঞ্জি বানিয়েছি, এই কম্বলের ওসিলা দিয়ে মাফ চায়। আল্লাহকে এখন তোদের মাফ করাই লাগবো। আল্লাহকে তোরে খালি মাফ করছি না, তোর আমি ওলি বানাইছি। তোর নাম আজকে রাত্রে অলির দফতরে লেখা হয়ে যাবে। হয়েছে না অলি? অলি হয়েছে কিনা? চোর আসিল চুরি করতে তোমারি পাক দরবারে তে দয়াল, চোরা শিল চুরি করতে তোমারি পাক দরবারে তে ওরে কুতুব নাইলা তারে কুতুব
নাইলা তারে মহিউদ্দিন জিলানী তুমি জগতের গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তুমি জগতের আব্দুল কাদের জিলানী সারা জাহানের পীর তুমি মহিউদ্দিন জিলানী তুমি জগতের গৌসুল। বর বিশ্ব কুতুব বানাইছি না, আর জোরে কেন কুতুব বানাইছি নি? অলির দরবারে সুর গেলে কুতুব হয়। আমরা সে অলিদের সাথে আছি না নাই? অলির সাথে থাকলে নবীর সাথে আছি। কথা কন ঠিক না বেঠে? এই যে আমরা মুরিদ করি দেখি কচু হাতাতল থেকে বেরিয়েছি, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করেন। আপনারা আমার হাতে হাত দিচ্ছেন মানে রসুল পাকের হাতে হাত দিচ্ছেন। আচ্ছা, ওসির কথা মানলে কার কথা মানা হয়? ইউনূসের কথা মানা হয় না? ইউনূস সাহেবের কথা কথা কয় না? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি আমাদের এখানে আসে নাকি? ওনার ফরমান এখানে বাস্তবায়ন করে কারা? পুলিশ না? একবারে নিয়েছিল চৌকিদার, চৌকিদারের ভিড়টা দেখুন অবস্থা কি হয়। থানাত নিয়ে আপনার ভিড়ে লিখব, কথা কয় না? কইব তুই কাপড়টা দেখছিস নাকি রে, বেটাটা শুরু দেখছ দেখিয়া। কারণ সে তার কর্মচারী। খেলাফত নামাটা রসুল্লাহ থেকে আমি যে পীরগিরি করে আমি পর্যন্ত আসছে নিখুঁত ভাবে এটার প্রমাণ দেওয়া আছে। এজন্য যেখান থেকে সেখান থেকে পীর ধরবেনও না, পীরের পিছনে ঘুরবেন না। পীর চিনার আগে আগে দেখবেন তার ইজাজত আছে কিনা, সঠিক কিনা, তার আকীদা সঠিক আছে কিনা। সে পীরগিরি করছে কি জন্য? সিন্নি খাইতো না নবীর দুশ্মন বানাইতো? এরকম পীরও তো আছে, কথা কেন? আছে না নাই? এজিদের দুলাভাই আছে না কিছু? আছে না নাই? শালায় যেমন দুলাভাইয়ের কোনো দুলাভাই যেমন শালার কোনো দোষ দেখে না। আচ্ছা, জীবনে কোনো দুলাভাই শালার দোষ দেখছে? আর এবার আলা লাগে, যারা আলা কোন যায় আর দূর দূরে লাগে, কথা কর ঠিক না বেঠে? সেই রকম এই জন্য কই যে এজিদ এত বড় হুমটা নষ্ট, এই এজিদের প্রশংসা করে, সেই জন্য এরা ডাকি এরা এজিদের দুলাভাই, এজিদের বঞ্জামাই, কথা কেনা কে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আজ যাবেন চাপাবেন, জায়গা চাপেন চাপেন। রাজি সাহেব সামনে জায়গা আছে। লা ইলাহা সাইফা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ও গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ও গো দয়াল দয়া করো, দয়াল দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে খেলো মুমিন প্রেম খেলা মরার আগে বড় ভালো। খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ
জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে ঘুষিবে মনের জ্বালা। লা ইলাহা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ देखो तो यम पर्दा उठा दे, देखो तो अल्लाह इश्क़ शरबत पिलाइया, इश्क़ शरबत पिलाइया, मस्तन बना दे, देखो तो हम पर्दा उठा दे, देखो तो अल्लाह मोहब्बत जिक्र करें भालो करे माशाल्लाह पूरा रास्ता जुड़े करें एक साथे इश्क़ इलाही अमर पिया नबी गुना माफ करैया मैं गुना माफ करैया मैं मासूम बना दे, देखो तू यम पर्दा उठा दे, देखो तो अल्लाह हो इश्क़ शरबत पिलाइया, इश्क़ शरबत पिलाइया, मस्तन बना दे, तो अल्लाह हो माशाल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বাগদাদি কাফেলা বাংলাদেশ ধানতলিয়া শাখার উদ্যোগে আজকের আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের ধানতলিয়া দরবার শরীফের মোহতারাম জানসিন পীর সাহেব কেবলা জামিয়া গৌসিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মোহতারাম রইস সুপার পীর মুফতি শাহ সৈয়দ মোহাম্মদ আমিনুল ইসলাম নুরি আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহ আলিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ ভুইয়া, জনাব মোহাম্মদ জিন্নত খান, জনাব মোহাম্মদ রশিদ মিয়া, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এই আখিরি জমানায় নবীর গোলাম আউলিয়ার গোলামি করার তৌফিক দিয়েছেন। তাদের শানের ইজলাসে মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর সুযোগ না দিলে সুযোগ পাওয়া যায়? বলুন, আল্লাহর সুযোগ না দিলে সুযোগ পাওয়া যায়? গাছের পাতাটা কখন পড়বে, কখন গজাবে, গাছের পাতা কখন গজাবে, কখন ঝরবে, কতদিন থাকবে, সেটাও আল্লাহর হিসাবের ভিতরে। আপনার গায়ের পশম কয়টা গজাবে, কখন গজাবে, কখন পড়বে আপনি জানেন না, সেটাও আল্লাহর হিসাবে লেখা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নিজের ব্যাপারে যা জানি না তাও আল্লাহ কথা বলে না। আপনি কয়টা দাঁড়িয়ে আপনার মুখ থেকে পড়ছে কইতে পারেন, কয়টা পশম গাছ থেকে পড়ছে বলতে পারেন, কিন্তু তার খবর কার কাছে আছে? কিতাবে মুবিনের মধ্যে সব লেখা আছে। সুতরাং আল্লাহ দয়া না করলে আমরা নবীর সামানের নিচে থাকতে পারতাম না। কারণ অনেক মানুষ আমরা মধ্যে আছে যারা বেহেশতে লুবে 40 কেজির গাঠি লইয়া ওলি আল্লাহদের মাজার ভাঙতে যায়। কথা কয় না? যেখানে আল্লাহ কয় আউলিয়ার সাথে থাকলে আমার রহমত পাওয়া যায়। আমরা দেশে দুই ধরনের ফাইকার আসে। এক বেটা আছে গাঠটির ভিতরে ঘুরে আতর বেছে, আরেক বেটা আছে সুন্দর ভিতরে ঘুরে হুটকি বেছে। কথা কেন আছে না নাই? সুটকিওয়ালার সাথে বায়াব করে যদি ঘুরে আইয়েন তো কি এর গন্ধ করবো? আতরওয়ালার সাথে বায়াব করলে আতর না লাগাইলেও মাই কইব করতে গেছিস তো অত আতর কই হয়েছিস? কম আতর দৌড়ছিও না সইছিও না, ওই আতরওয়ালার সাথে বইয়ে বইয়ে ফের ফের করছি, এতে মানুষের আতর দিছে আর খুললেছে বাতাস বেরিয়েছে এমনি এমনি লেগেছে গা। আর আল্লাহ কয় আল্লাহর সত্যবাদী বান্দা, মুহসিন বান্দা, আল্লাহওয়ালা বান্দার সাথে খুদার রহমত, এরা রহমতের ব্যাপারী। সুবহানাল্লাহ কয়। রহমত মানে আল্লাহর দয়া। কার দয়া? আরো জোরে কোন, কার দয়া? আল্লাহর দয়া মানে কি? মানুষের তো দয়া আছে, আছে না নাই? ডাক্তার আপনি দয়া করেন, করতাম পারো কি দয়া? আমার জীবত নাই, কেটে পারতাম না। কথা বলেন, ও ডাক্তার আমাকে দয়া করো। কয় কি দয়া? যতদূর এলেম তোমার আছে বলো, আমি তো বড় ডাক্তার, এফআরসিএস হ্যান ত্যান, কি দয়া করতে পারি? কয় আমার হায়াত বাড়া কর। হইতো না, পারতাম না। কথা কন, ও গো ডাক্তার আমার একটু দয়া করো। কয় কি? আমার ছেলেটা গাড়ির চাক্কা তুলে পড়ছে, তারা আবার ঠিকঠাক করো। কইতো না, কথা কয় না। ও ডাক্তার, ও বিজ্ঞানী, আমার এই বালু মাটির মধ্যে গাছের চারা গজায় না, তুমি একটা গাছ গজায় দাও। কইতো না, সম্ভব না। কথা কয় না। ও গো ডাক্তার আমার বাড়ির দন্তনিয়া, আমার কাছে একই মাটি, স্বাদ হয় ভিন্ন, পেয়ারা খাইলে একরকম, আপেল খাইলে একরকম, ভিন দেশের আঙ্গুর খাইলে মিষ্টি লাগে, আমার দেশের আঙ্গুর খাইলে বড়ুর চাইতে বেশি চোক্কা লাগে। ডাক্তার একটু মিঠা বানাই দাও। পারতাম না। কথা কয় না। ও
ও ডাক্তার, আমার ছেলেটা নিখোঁজ আইনা দেও। দুই প্রথম না কথা কয়। তার মানে কিছু জিনিস আছে আল্লাহর হাতে, ঠিক না? ও ডাক্তার, ও কবিরাজ, অমুক তমুক, বলো তো দেখি আমি কয়দিন বাঁচবো, বলতে পারবে? বলে পারলাম না, যাইনি। যেখানে যে দয়া কোথাও পাওয়া যায় না। হায়াতের দরকার, দৌলতের দরকার, ইজ্জতের দরকার, নিরাপত্তার দরকার, সবার আছে না নাই? ফেসার কেমনি? ফেসার তো টেনশন থেকে। আর টেনশন মানে কি? আল্লাহ গো আল্লাহ গো, কে যে করছি মারানি খাই। উত্তরে তুফান দেখলি ঠাডা পরে এরপরে খেত তুলা পিছু না কি তারে আর মিয়া ঠাডা সাইলা বসে জিহু তুফাস করবো আমার খেত গিসকা ভাইটা বাবুইয়া খেতের আইলটা বাইন্দা দিয়াই কথা ক। ঘুম হয় না কয় কেন? কামার ফুলার রুজি রোজগার নাই, ঘুম হয় না। এই আমরার মতো হিসাব যারা সম্মানী মানুষ সমাজে বাস করে তারা টেনশন করে কোন দিন জানি ইজ্জত যায়। যুবকরা, সন্তানরা অল্প বয়স, তারা বুঝে না, তারা কিছুই বুঝে না। যে কোনো দুর্ঘটনা ঘটে জনমের ফসানি আপনারে ফসাইতে পারে, পারে কিনা? এই যে কোচ্চার দুই বাপ জোটটা এক বেটার মাইরা ফেলাইছে বিপদ, তো আমারও হয়েছে। এই অন্যায়কে তো আমি প্রশ্রয় দেবো না। আমার ভাই হইলে গাটটা ধরে এনে দিলাম পুলিশের ধরে। খুন, কথা কেন? খুন খুন এই ব্যাপারে কোনো সার বলে না, কোনো সার আল্লাহ তো দেয় না, আপনি দিবেন কি? জেনা করছেন, আল্লাহ কাছে একটা সাক্ষী লাগবে, বেডিতে সাক্ষী বাদ, বেডিতে সাক্ষী বাদ বাদ, এটা বগর বগর করে বেশি কথা বল। বেটেন তেমনি এক কথার তিন কথা না, কথা কয় না। বেডেতে কানো কুস্তা গেলে এটা থাকবো। জুলাইখারে যখন ইউসুফের ঘটনা প্রকাশ হয়ে গেল, প্রমাণ হয়ে গেছে জুলাইখা বদমাইশি করছে, ও মা গো পেটে দাসি যাচ্ছিল শুনে লেছে, শূন্য ফটর ফটর করতে করতে সারা প্রাসাদ শুনাই লেছে। শেষে দেখা যায় এমন কোনো মন্ত্রী উজুরের বউ নাই যে শুনছে না। তখন জুলাইখা ও ইউসুফ, তোমার ইজ্জত আমার ইজ্জত জীবন তেমন, তোমার তো ইজ্জত আছে, তুমি তো ভালো মানুষ হইতেন। হইতাম, আমার নামে তো মানুষ বদমাইশ। সব বেড়ে এতে দাওয়াত দিছে, দিয়া আমার ইউসুফ একটু দেখছেন, দেখতো কি আঙ্গুল কেটে লেছে, হাত কেটে লেছে। কি গো তোরে দে, আমার তো বড় ভাগল, আমি জুলাইখাতে এখন আসি, হালে বলে আসি, তোরে দে হালেও নাই খালেও নাই। ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। ইউসুফকে দেখা জুলাইখার সঙ্গীরা কই বেটি কার লিখছে, তোর ফেরেশতা। আসলে কোন ফেরেশতা নাকি মানুষ? তাহলে বোঝা গেছে বেড ট্রেনে বলতে আগে চোখ চোখ দেখলে ঠাসকি লেগে যায়। এর লিগে দেখা যায় রিক্সাওয়ালা রিক্সা ভাই যাইতেছে, হঠাৎ করে একটা ফুটলা হয়েছে, ফুটটা থেকে বাইর করে ঘুমাই গো শোনো থাকা দিকে আফা দেখছো, আফার তো দেখিও জিবরা ভালো আছে। এটা আমি নিয়ে কিতা করবো, গরিব মানুষ তো বুঝতাম না সুঝতাম না, কিতা যখন করো আফার তো কলিজা বেরিতেছে, কোথায় না এটা আমার দিলাও, ভাইটা কেমনে দিলাই, ধর আমার ট্রেন কান্ড এটা খুললে হইলে লয়ে যাবো, এটা দিয়ে সব দিয়ে খুললে দিয়ে বাইর না দিয়ে তামা কথা কয় না। আমার কাছে আইয়ে তো কেন তাবিজ দেব, কি তাবিজ দিতাম, বান্ধা বাইরে দূর। এই জন্য বাবা দেখবেন পাপের মধ্যে বড় একটা পাপ, এটার নাম হইল জেনা। নাম কি? আরো জোরে কর না, না জেনা হলে গুণা নাই। হ্যাঁ হ্যাঁ, জেনা কোনটা রেখো, যে সিনেমা দেখেন এটাও জেনা। এটা কি দেখেন না আপনারা? সুরার কোথাও করি কোন লাগতো না দেখে, ঠিক না বে? ঠিক তোমার উড়ো কি এটা কার লেগে বানাইছিলাম বেডা? তুমি মালা লিয়ে ঘুরো, দেখছেন নি মালা লিয়ে ঘুরিছে, আর খবরই নেই। একটা কইতে নাও গেছে গা বাইশা, এখন ওই করি তকবির দে তকবির দে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আর মুহাব্বতে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
আলাইকুম সালামুন ইয়া। বেবিচার করলে সাক্ষী কয়টা লাগে? আরো জোরে। এই দুনিয়াতে আর কোনো সাক্ষী চাইতে লাগে না। এই 4 সাক্ষী সচক্ষে দেখার প্রমাণ দিতে হবে, নয়তো বেবিচারের শাস্তি কায়েম হয় না। বেবিচারী বেবিচার করলে আল্লাহ পাক দফন করে দেন, মিশা কথা কইলে আল্লাহ দফন করে। কিন্তু যারা খুন করে বাবা, খুনি যত এক্সপার্ট হোক না কেন, একটা আলামত খুনের কাছে রেখেই যাবে, একটা আলামত ওইখানে রেখেই যাবে, সে ছুটতে পারবে না। পেশাদার খুনিরাই পারে না, আর আমরার মতো সাধারণ মানুষ পারবো? দেখবেন কোনো না কোনো একটা আলামত সেখানে থাকবে যে অমুক অমুক খুন করছে। যদি প্রশাসন ঘুষ না খায়, বড় নেতার ফুল না পায়, তাহলে সঠিক তদন্ত করলে প্রত্যেকটা খুনের বিচার হবে। কথা বলে, খুনের বিচার হয় কি হয় না? বিশেষ করে সাধারণ মানুষ খুন করে পারবে না, ওরা ধরা পরিচয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কুয়াত নিচে নিয়ে ফালাই দিছে, কুয়ার মধ্যে ফালাইছে। একজন আরেকজনের কথা, আমরা নবীর পোলা এইভাবে হাতে কেমনে জব করি, কুয়া ফালাইতে বুঝা থাকবে না, মইটা লজাইকে ফালাই দিছে কুয়ার ভিতরে। আব্বারে কি বুঝ দিব? ওনার যে গায়ের জামাটা ছিল এটা একটা ছাগল জব করে রক্ত দিয়ে মাহাইয়া টাহাই নিয়ে, আব্বা গো কান্দে গাম। আল্লাহ নবী বাইরে কিরে তোর আর কি ছাগল একটা খোয়া গেছে? নবী গায়েবের খবর জানে কি জানে না? ইউসুফ কোন জায়গায় কি অবস্থায় সব আল্লাহর নবী জানে, কিন্তু বলে না। বললে ক্ষুধার মানসা পূরণ হয় না। নবী গায়েব জানে না। হ্যাঁ, খাটাসের ফলে নবী বলে শহীদ তুলের কুত্তার খবর জানে না। নবীরে বলে শয়তানে তুলে নমাজ ফেস লাগাই দিছে। কি আস্তে আস্তে করে দেখি, এমনি কোন দান তুলের বাড়ি সব সুন্নি মানুষ, আওয়াজ তো সুন্নির বাইরে না একটা। কয় কি নবীরে শয়তানে তুলে নমাজ ফেস লাগাই দিছে। আবার এর একটা ফাল্লা মার খালি আইয়া বুড়ো চায়। তা আমি বললাম বুট দিব কই, ফাল্লা তো বাটকারা নাই। কথা কয় না, পাল্লার কি নাই? বাটকারা ছাড়া পাল্লার দাম কত? তাইলে বোঝা যায় এই পাল্লা ঠিক পাল্লা না, এই পাল্লা যে রাত হইয়া হইল রে বছর। কাজে বাটকারা ছাড়া পাল্লার ভোট দিতাম না। কথা কয়, আমরা দেশ বাটকারা ছাড়া পাল্লায় স্বপ্ন দেখতেছে এই দেশ চালাইবো আর মাঝার বানাবো। বুড়ের লেগে গিয়া কয় রোজা আর হুজা তো এক কত। ইমান আছে নি? ইমান আছে? নবী কোনদিন শিরকের সাথে আপোষ করছেন? নবীর সাথে যখন পারে না, আবু জাহেল অথবা সাইবা উমাইয়া আবু সুফিয়ান এরা মিললে একটা পরামর্শ করলো, মুহাম্মদের সাথে একটু সন্ধি করে লাই। কি করে লাই? সন্ধি বুঝেন? মিলজিল করে লাই। কি মিল করতাম? বললো যাই আবু তালিবের কাছে যাই, তাই তো বড় সর্দার মোহাম্মদের গার্জিয়ান। গিয়ে গেছে হুজুর আমরা আইছি। আচ্ছা খেললি গেছি, আপনার বাতিজার সাথে একটা চুক্তি করতাম। কিসের চুক্তি? ধর্মীয় চুক্তি। আচ্ছা, কারণ আপনার ভাতিজার সাথে জমি নিয়ে কোনো বিরোধ নাই, ঘর নিয়ে কোনো বিরোধ নাই, জাত নিয়ে কোনো বিরোধ নাই, বিরোধ হইল আমাদের ধর্ম নিয়ে। আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তিগুলাকে অপায়া বলে, এগুলা অথর্ব বলে, এগুলা নাকি কোন কাম কাজের না, কাঠের টুকরা পাথরের হল। হ্যাঁ কয়তো কইটা কইলাম তো মনে লাগে না, আমরা এগুলো ভালোবাসি না, বাসো। তো আমার কাছে কি লিখেছো? আমরা আসছি মুহাম্মদের সাথে একটা চুক্তি করতে। মুহাম্মদ এখন থেকে তার ধর্ম তিনি পালন করবেন, কাবাঘর তিনি তাওয়াফ করবেন, আমরা বাধা দিব না। তিনি কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়বেন, বাধা দিব না। কিন্তু আমাদের মূর্তিকে গালি দেওয়া যাবে না, আমরাও পূজায় থাকবো, উনি বাধা দিতে পারবেন না। আমরা পূজারে উনি বাধা দিতে। আচ্ছা তো কি দিবা?
কয় মক্কার মসনদ, মক্কার সুন্দরী যুবতী নারী, আরো বাড়ি গাড়ি। কথা কন ঠিক না বেঠে? যা চাইবে তাই। খাজা আবু তালেব বললেন মন হয় না মানবো, কারণ নবীরা দুনিয়া দিয়া মানানো যায়। আরো জোরে কন, নবীদেরকে দুনিয়া দিয়া মানানো যায়? যায়নি। নবীরে বেড়ি ধরে নবীরা সমস্ত দুনিয়া দিলেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে সরানো যাবে? মন হয় না বাতিজা লই বাচ্চা ডাকবি। নবীজিকে ডাকলেন, বললেন ও বাতিজা কথাটা শুনছো? আমি শুনছি। তা তুমি কি কও? আল্লাহ নবী কয় যদি মূর্তিগুলা তোমাদের মন্দিরে থাকতো আমার কোনো আপত্তি ছিল না। এখানে কাবা যদি জন্ম থেকে মন্দির হতো আমার কোনো আপত্তি ছিল না, আমি কোনোদিন তোমাদের বিরোধিতা করতাম না। যেটারে মূর্তি মন্দির বানাইছো এটা আসলে তো মন্দির না, এটা হলো এক আল্লাহর ঘর, এক আল্লাহর খালিল ইব্রাহিমের বানানো ঘর। তার মিরাজ আমি পাও না, এজন্য আমি তার প্রতিবাদ করি, কিয়ামত পর্যন্ত করব, আমার জীবন নিলেও করব। এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমি মুহাম্মদকে এই খানায়ে কাবা আল্লাহর ঘরের পবিত্রতা থেকে, শিরকের বিরোধিতা থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। নবী যদি করতে থাকবে, আচ্ছা তোমরা করো, আমরা মিল্লা জিল্লা করি, কাজে লাগি না। নবী বললেন নো, এই কাবা ঘর আমার আল্লাহর ঘর। কথা কয় না? আপনি যদি সিএসএ পান, এই ফিসাবের ঘরটা আপনার বাপের ঘর। আর ফিসাব যদি কোনো কাগজ না দেখাইতে পারে, খালি ফার্নিচার দা বইরা জিফুট দিয়ে টাল দিয়ে তৈরি হয় যে আমার 3 পুরুষ এটার ভিতরে জায়গা ঠিক বনি। আরো জোরে কর না। আমার নবী দলিল দিচ্ছেন যে ঘর বানাইছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহকে তোর মতো মূর্তি বসাইছিল কোনা? তো তোরা হারাইছিস কে? সুতরাং ইব্রাহিম যে এক আল্লাহর ঘর বানাইছে, এক আল্লাহর ঘর থাকবে, এখানে আর কেউ থাকতে পারবে না। মন্দিরে চলে যাও, এটা তোমাদের ব্যাপার, তোমরা আরেকটা মন্দির করে খুব কি পুজো করো, আমি না করি না। কিন্তু এই ঘর আল্লাহর ঘর, এই ব্যাপার আমি রাসূলকে সমস্ত দুনিয়া দিলেও কোনো চুক্তি করব না। তুমি বুঝুনি কিটা কইতেছ? ফিডা তুলালাম হইলাম কাল হাতি কই। তুমি তো মোহাম্মদ বুঝলা না, তোমার গরিব উম্মতির মাইটটা খাওয়াবার একটা ফত করতেছ। এরকম আছে না নাই? যেমন ইলেকশনে দাঁড়ান, অনেকেই কয় মিয়া তুমি তো ইলেকশন করতে পারিস না, তোমার মুরিদ দেন তারা হলে বেইজ্জত করতে পারিস। কথা কেন? এটা আছে না নাই? কারণ সবাই জানে ইলেকশন করলে তো কিছু ফিকশন হইবই, ওই তো না? দুলাল ভাই ইলেকশন করলে না ফিকশন না, কিন্তু বেড়ার ইলেকশন করলে তো ফিকশন হইবই। কথা কেন? দুলাল ভাই তো মাশাআল্লাহ যে ইলেকশন করে এটার তো কোনো প্রশ্ন নেই, কারণ করবো কেমন বেটার গার বেটার ভোট দেনা। কথা কেন? ভোট দেন নি? আপনারা ভোট দেন নি? এবার কটা দিছ? নিজেও কইতে না। মানুষটা তো অনেক উপর উঠছে, সারা বাংলাদেশ তারে চিনে, সুন্নি জামাতের সবাই তারে চিনে। আহলে সুন্নাতের একটা বড় রাজনৈতিক সংগঠনের সে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বাড়ি তাইলে ভোট নাই, এতে কি ইজ্জত আসে না যায়? কিছু আদর টাদর করেন, এই বেড়া না সম্পর্ক রাখছেন, আমরা তো রাখতেন, আমরা ফুলার ইজ্জত গেলে তো আমরাও যায়। কথা কয় না? তো আমি ইলেকশন করতেছি হবিগঞ্জ 3, একবারে জেলা সদর। দোয়া করবেন। এটাতে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে সুন্নিয়তের পক্ষে আর কথা বলার কেউ নাই। মাজার ভাঙলো, গাড়ি নিয়ে দেশে দেশে ঘুরলো, মাজার ভাঙতে পারলো না। কথা কয় না? বৌজি ফুট ছাইড়ে দিল 40 দিনের লেগে, এও মাজার ভাঙতে পারে না। দাঁড়ে দাঁড়ে মাদ্রাসা বানাই, ছোট্ট ছোট্ট প্রাইমারি স্কুলের সমাননা করে দারুল উলুম, জামিয়াতুল কামিলাতুল উলুম, বড় বড় মাঠের জামিয়া মানে ইউনিভার্সিটি, পথের দ্বারে ব্যাঙ্গের ছাতার মতো ইউনিভার্সিটি বানাইলাম।
বিশাল বড় বড় ইউনিভার্সিটি বানাইলাম, গ্রামে গ্রামে তাফসীর মাহফিল বানাইলাম, একটা মাজার ভাঙতে পারি নাই। ওরে দারুণ মজারে রাজনীতি কইরা তো দেখি, ফিরেরও মারলাম, আলেমেরও মারলাম, পীরের বাড়ি লুট করলাম, মাজার ভাঙ্গিয়া সাবার করে দিলাম, একটা মামলাও হয় না। কথা কয় না? এই জন্য এরা লিঙ্কটি দিয়ে রাজনীতিতে নেমে গেছে, যে সুন্নিরে পারলাম না কোনোভাবে ঠেকাইতাম, এখন আমেরিকারে বাপ দেখানি কোন রকম ক্ষমতাটা যাও যা। এরা স্বপ্ন একটাই, মন্দিরে আলো জ্বালাবো, মসজিদ মাজার বানাবো। মাজার কি আমি বানাইছিলাম না আমার বাপে বানাইছি? মাজার সর্বপ্রথম বানাইছেন আমার আপনার নবী। কে বানাইছেন? আরো জোরে প্রমাণ দিই বাবা। মাজার মানে হলো যে জায়গাকে জিয়ারত করা হয়। ইহুদির কবর ইহুদিরা জিয়ারত করে না, খ্রিস্টানরা কবর জিয়ারত করে না, হিন্দুরা কবর জিয়ারত করে না, বৌদ্ধ খ্রিস্টানরা কবর জিয়ারত করে না, কবর জিয়ারত করে উম্মতে মুহাম্মাদি। কথা কোন ঠিক না? আমরা দেশে হিন্দু আছে না নাই? দেখছেন কোনদিন শ্মশানে গিয়ে আতুটলে ধরতো না, ভক্তি দিয়ে হইলে থেকে দোয়া করে খাইছেন না কোনদিন? ইহুদিরা দোয়া করে না, কারণ তারা জানে মইরা গেছে মানে ফুরুত। খ্রিস্টানরা দোয়া করে না, জানে মরছে মানে শেষ। তারা পরকালে বিশ্বাস করে না, তাদের মধ্যে অধিকাংশ হলো নাস্তিক। জার্মান বলেন, জাপান বলেন, চীন বলেন, দুনিয়ার সবচাইতে বেশি মানুষ হলো নাস্তিক। তারা কোন ধর্মে কর্মে বিশ্বাস করে না। ওরা মনে করে রে জন্ম হয়েছি মইরা যাবো, শেষ আর কি। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। গান গায় না? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা কি মুসলমানের কথা না? দুনিয়াটা মস্ত বড় দিকা, যেটা মন চিন্তা করতে। এই জন্য যারা দুনিয়াদার এরা যেটা মন চিন্তি করে। মসজিদে যাবার টাইমে টুপি মাত্র মসজিদে যাবেন, আবার সিনেমার যাবার হলে আপনি কিন্তু সিনেমার জায়গা। কথা হয় বিয়ার সময় যখন এজিন নেয় তখন টুপি মাথার দিয়ে মলি সাহেব উজুরের সাথে ঘুরে, আর আগের রাত ডুকু ডুকু বাজাইয়া জোয়ান সেরে নিলে নাচে, গায়ে হলুদ করে। কথা কয় না? এগুলা নাস্তিকের চরিত্র, এগুলা ইমানদারের চরিত্র নয়। ইমানদার কখনোই কোনোভাবে দিনের পথ থেকে বিচ্যুত হতে পারে না। সে আল্লাহর এবং রসুলের বিরোধিতা করতে পারে। এগুলো আসছে ওদের থেকে, ওদের কালচার এগুলো, যে গায়ে হলুদ টাই হলুদ নামে যে ফাতরামি, ছেলে মেয়ে যে হুড়াহুড়ি আর যাতায়াতি কুতাকুতি। আর হিন্দুদের ঠিক আছে আগে রং দেওয়া, রঙের নাম কইয়া এই রে বাপ বিয়ে যাইতে বে এদের বাপটা হয়েছে আছে না? আগে আগে দিত এটা, ঠিক না? বে ঠিক। এখন তো একটু আপডেট হয়েছে, তো এই জন্য তো বদলেছে। দূর কাপড় চোপড় এখন সবাই দামি পরে, আগে তো লিংটি চিংটি ফিনতো, কাপড়ের দাম কম আছে, বড় চড়াই লিলে সারা গেছে। এখন তো 1000 মাগো, এখন তো সবই কিছু কাপড় পরে। কেউ আজকের থেকে 30 বছর আগে না 40 বছর আগে এই গাও কয় বেটা শার্ট চিন্তা করছে? সব তো উদ্যোগ করছে না। লুঙ্গিটা এখানে এখানে গিট্টু দিয়ে ওটা হাঁটা লিছে সারা গাও। অনেকে দেখা গেছে একটা পাঞ্জাবি জোরাইতে ভালো, আজি সাহেব কান্দো পাঞ্জাবি ভালো, উড়াল বাজার তাই চুইটা বাইতে পাঞ্জাবি ওই জায়গা থেকে জায়গা তুই আছে না? না এমনকি সাথীলা জ্বলে যাবে ও দীক্ষা, বিয়া সাথী গেলে সাথীলা লুয়ে যা, কিন্তু বগল যে তো একবারও সরা না, কারণ সাথীটা জ্বলে যাবো। জুতা লাইন ফিন্দা বিয়াত গেছে, আয়া সরি একবারে দেখা যায় ফাও দো না 3 বার, এ জুতা তো সবার। এই বাঙালি তো আমরা নাকি? এখন তো সময় বদলে গেছে। বাবা বাবা গো, ইয়াই লাগেছি একদিন সৌরাগে ওরাগে তোর বিচ্ছি দিয়ে সরিষা ফুল দিয়া, সরিষা ফুল লাগিয়ে তা ঘুরে हमसे बड़ा कौन है, ये खूबसूरत कौन बना है, हमसे बड़ा खूबसूरत वाला कोई नहीं है। साथ ही अल्लाह का क्या अस्सलाम वालेकुम, काय कौन सलाम वालेकुम, कौन है तू? अरे भाई तोर भाई ये अल्लाह कौन, क्या बात है, तू मुझे यार क्यों क्या? हम ये अल्लाह ना, हमें और कुछ है। আমরার মধ্যে সব বদলে গেছে। আমরা এখন ফেটো বাদ পড়ছে, বিদেশি টাকা পড়ছে, এখন গরম বইয়ে বইয়ে ঢুকু ঢুকু করে নমাজ পড়ে না, একটা টিভি কাটতে কিন্তু বড় হইব ইতালিয়া ঠেলাঠেলি করে। আর আসতে এক একটা বাজারে গেলে দেখা যায় তোর গরু 56, আমার গরু 46, তোর গরু 46, আমার গরু 66। আরে আমার গরু একটা সিনেমা লইছি,
আছে না নাই? এগুলো ধ্বংসের আলামত। ধ্বংসের আলামত আল্লাহ বহু জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, পিষিয়ে দিয়েছেন। তার আলামত এখনো পৃথিবীতে আছে, আছে না নাই? এই যে কদিন আগে এরা বের করছে ইটালিয়ানরা, 20 হাত মাটির তুলে গাথায় কুইরা দেখে, এটা তুলে মানুষ মইরা পাথরে দিছে। তখন তারা খুঁজা বের করছে ছাই, অগ্নিগুড়ি, এদের শহর খুব চমৎকার। এখন এরকম একটা আধুনিক শহর গড়ে নেই। এত দামি সুন্দর শহর ছিল, পাহাড়ের পাদদেশে তারা থাকতো। কিন্তু দেখে গেছে হঠাৎ পাপ করতে করতে ওই দুনিয়াটা মস্ত বড়, যেমনি খুশি তেমনি করো, চলতে চলতে আল্লাহ উঁচু গুসা, আল্লাহ পাহাড়ের মুখখান খুলে দিছে। আর অগ্নিগুড়ি বাইর হইয়া 20 হাত উঁচা মাটি আর ছাইয়ের নিচে, আগুনের ছাইয়ের নিচে চাপা পড়ে গেছে। এবং আল্লাহদেরকে জ্বালায় নাই, ওরা পাথর হয়ে গেছে। পাপিষ্ঠদেরকে আগুন জ্বালায় না, তারা পাথর হয়ে থাকবে, এরা জ্বলতেই থাকবে, যন্ত্রণা ভোগ করতেই থাকবে। জাহান্নাম হয়ে গেছে তাদের। এটা জাহান্নামে কিন্তু জ্বলবেন, কিন্তু মাশাআল্লাহ শেষ হইতেন না। আমরা ফুরবার উঠবো, ফুরবার হয়ে যাবো। আল্লাহদেরকে পাথর বানায় রেখে দিছে। 20 হাত মাটি ফিরে দেখি, হায় রে ছেলেরে মা যাতা দিয়ে দুরা পড়ে রয়েছে, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, দুটো একবারে পড়ে রয়েছে। এই অবস্থা, পাথর হয়ে গেছে। আল্লাহ মারতে বেশি দিন লাগবো? বেশি না। আমরা মারতে তো 6টা হলো না, খালি করবো করে বঙ্গোপসাগর, তুই একটু গালটা ফোলা দে, ফেটটা ফুলে ঠাস করে একটা বড় করে বাতাস ছাড়, দেখবো বাঙালি একটাও দুর্নীতি নেই। জোরে সোরে বঙ্গোপসাগরের ফেট যত বড়, এত বড় বাতাস ছাড়লে ঢেউটা উঠবে 100 হাত উঁচা। 100 হাত উঁচা একটা ঢেউ যদি আমরা উঠে যা, তুই বুঝি সবই তুমি আসলে বাচ্চা তখন। এই পানিকে আমার আপনার দাসত্ব করে, ডোনাল্ড ট্রাম্পের দাসত্ব করে, ইউনূস কাহার দাসত্ব করে, শেখ হাসিনার দাসত্ব করে, কার দাসত্ব করে? আপনি মিয়া নেতার পিছে ঘুরতে ঘুরতে খেতা ফুরাই দিয়েছেন। আর আল্লাহকে খুশি করার জন্য একটা ভোট দিবেন, আপনার বিশ্রায় হওয়া জানা হচ্ছে দিব। দুলালটা ভোট দিলে 2টি আর কাম হতো না। কথা বলে না, দুলালকে দুলালের ফাটি দেয়, এটা সুন্নিয়তের পক্ষে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? এই পার্টির একটা ভোট, এটা কাউন্ট হয় সুন্নিদের ভোট। দুলাল শরম পাওয়ার মানে সুন্নিরা শরম পাওয়া। এখন আমার যদি আপনার হয়তো লুঙ্গি খুললে দিন, এই হিসাবে কুলন লাগবে না, এমনি কুল হয়ে গেছে। কথা বলে ফিরে বেইজ্জত করেন মানে আমার বেইজ্জত করেন। একজন আলেমকে বেইজ্জত করেন, সারা দুনিয়ার আলেমকে বেইজ্জত করেন। ঠিক না ঠিক? একজন সাতল ঘরের একটা মেম্বারের দূরে কিলেই দিলা, বাকি মেম্বার করবে বাবা তোর সাথে নাই, আমার মেম্বার কিলেই শুট না, আমার কিলেইছিস। এই মেয়ে কথা কন, ঠিক না ঠিক? আপনি রফিক চেয়ারম্যানটা 2টা কিল দিয়ে যান না শ্রীনগর, বাহিতে 12টা চেয়ারম্যান করবো, তোর দল নাই কিল্লিকে আমার এক চেয়ারম্যানটা কিলে শুট মানে আমরা কিলেইছিস। আর আমরা এখন মনে করি নবীর পক্ষে দিলে বুঝি হচ্ছে যে নবীর পক্ষে কাজ পৌঁছে না, কামল লাগতো না, না কেটা গেছে কামল লাগতো না। আরে মেয়ে ব্যাঙ্গের বুঝো আমরা নাকি, আমরা কেমনি ঠেঙ্গি দিয়ে একটা যেতাম ব্যস্ত। ইব্রাহিম নবীর আগুন দিছে, এত বড় আগুন, ধারে কাছে যাইব দূরের কথা। ইব্রাহিম নবীর ফালাইছে ক্রেন দিয়া, সড়ক খুঁজা আছে না, সড়ক, সড়কের মধ্যে লাগাইয়া গুড়াইয়া নিয়ে ফালাইছে, ধারে যাওয়া কাছে যাওয়া যায় না। আর ব্যাঙ্গে কবি নি বললাম মুচ্চা সোনার লাগতে না, কেডা কো আমরা তো শুকনো ব্যাঙ্গ টেং মেলা কি ঠেং বইতার আবার মেলাইটা এই ব্যাঙ্গে কাগুন নিবেন। মানুষের দ্বারের কাছে জানা, হাতি দ্বারের কাছে জানা, আর ব্যাঙ্গে নিবেলাম শয়তান ব্যাপার আছে। কি ধরে ব্যাঙ্গি কি ধর আইসি, কি ধরতে আইসস নিবেলাম, কেমনে নিবে? তুই কি তুই বদন তুলে তারস না, কিছু উঠে তৈরি না, কিন্তু মুতাম পারি ঠাস করে মিটা দিন, কপ 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 করে পানি খায়া হুট করে ফাঁসাটা আগুনের দিকে দিয়ে থুট করে মুতে দিছি। শয়তানে দূর আজ এটা মুক্ত হয়েছে, তোর মুখ করে খাওয়া লাগবো। দেখ শয়তান কই আজ নিছে, তুই কে লেগে মুতছ, এই মুতে তোর কি কাম হবো? তুমি কোন পণ্ডিত? মুতে কামইব না মুবি ঢেলা আল্লাহর ব্যাপার। আমি আমার নবীরে ঘুরে দিতেছি বইয়ে বইয়ে, তামুক খাও সুবহানাল্লাহ। আমার কাম শুরু করলাম, বাহিরা খুদার ব্যাপার। জয় পরাজয় আল্লাহর হাতে, নিভাবে না জ্বালাবে সেটা আল্লাহর হাতে। আমি আমার কাম করে যাবো, আমার নবীর পক্ষে আমার সামর্থ্য আমি খরচ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার হিসাব হবে কবরে গেলে, আল্লাহ আমার হিসাব নেবে, তোর হিসাব নেবে। শয়তানকে শাস্তি বেঙ্গিরি বুঝাইতে পারি না। মানুষ তো অনেক তন্ত্রে বুঝাইল ইসলাম, একবারে সেরা পণ্ডিত নমরুদ বুঝাইল ইসলাম। কথা কয় না, নমরুদ কি ব্যাক কল আছে বাবা মাটির করলে হুয়ার কবর ভিতর এমন শিয়ানা সালা আছে, সারা দুনিয়ার বাদশা নিয়েছি
ব্যাক করলেন কেউ হয়তো এইটা বুঝাইতে পারছি ব্যাংক বুঝাইতে না ব্যাংকের কথা আন্তাজি মান্তাজি কথা কইস না আমি নবীর পক্ষে মুত্তাছি মুত্তা মুতা দলবল কই আসো তুই পানি খা আর মুত্তা থাক এমন মুতা মুচ্ছে ব্যাংকের কাছে ওয়াসার দিলি এখন ব্যাংক লাগলে দেখা মুত্তা নেই আচ্ছা এত সহজে আর কেউ মুতে আরো জোরে কোন আর কেউ মুতে মাগো লাগজন হুট করে বুঝিয়ে দিছে ব্যাঙ্গে মুতে আর কান্দে আল্লাহ বাঁচানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা রক্ষা করনে ওয়ালা তুমি তুমি আল্লাহ চাইলে আগুনের ভিতরে আমার নবীকে রাখতে পারো আমি ব্যাঙ্গের মতেও তুমি মস্ত বড় আগুন নিভাইতে পারো দেখছেন ব্যাঙ্গের ঈমান আমরার কাছে নাই একটা ভোট আমরা ইসলামী ফ্রন্টে সুন্নি জামাতের মার্কায় মোমবাতিতে দিতে রাজি না এটা দুলালের পার্টি না এটা আমার আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্টি আজকে ওই পীরের বিরুদ্ধে কিছু হলে আমি চ্যালেঞ্জ করে বলি ওনার সংগঠন ওনার পক্ষে দাঁড়ানোর আগে ইসলামী ফ্রন্ট দাঁড়াবে রাস্তায় আগে ছাত্র সেনা আগে দাঁড়াবে ঠিক না ঠিক দেখছেন না রইসুদ্দিন সাহেবের অবস্থা এই রইসুদ্দিনকে পিটাইছে জুতার মালা গলার দিছে পানি দেয় না দেশের পুলিশ দেশের পুলিশ যার ক্ষমতা আছে তার পাগল কথা কয় না এই জন্য এই ওয়াহাবিরা দেখছে ক্ষমতাটা লইলাম তইলে পুলিশ দিয়ে মাজার টেনে গেলাম কথা কয় না তো এই পুলিশ যেদিন মাজার ভাঙবো তখন কিতা ছিড়বেন বেহুরা করে সাপ কিতা হরুমতে আর এরা ইয়া কবর থেকে তুললে তেনের বাপেরে ফুরবো আমার দাদারে ফুরবো মজা লাগবে না আরো কিছু দেখার বাহির হইছে নাটক আরো বাহির হইছে নি এক উস্তাদ ছাত্রের জিজ্ঞাসি না একই জিনিস নানান জায়গায় নানান না একটাকে আমি জানি এটা শয়তানিটাকে আমি জানি কিতা জানো ডিসি সরকার হইছে কিতা জানো চুল কেমনে মাথা তুলে মাথার চুল এটা তুলে ভ্রু এটা তুলে মুস এটা তুলে দাড়ি কইতে কইতে নিচু জায়গা পাওয়া থাম 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 আর যাইস না কথা কন ঠিক না ঠিক আর কত অপেক্ষা করবেন সুন্নিরা আর কত একজন মুসলমানকে কবর থেকে উঠায়া জনসমক্ষে লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে জ্বালিয়ে দিয়েছে এদেশের কোন প্রশাসন কথা বলে নাই বলবেও না কারণ তোমরা ভোট দিতে শিখো নাই তোমরা মানুষের কাছে বিক্রি হয়ে যাও এই জাত সুন্নির অধিকারী দেশে প্রতিষ্ঠিত হবে না ভোটাধিকার প্রয়োগ করেন আজকে নাসিরনগরের সুন্নিরা যদি বলে আমরা ভোট এবার আল্লাহর ওলির পক্ষে দেব মোমবাতি মার্কায় দেব আমি বললাম তো এই নাসিরনগর থেকে বিজয়ের সব সূচনা হবে যেমন ইব্রাহিম নবীর আগুন নিবানো ব্যাংক থেকে সূচনা হয়েছিল ব্যাঙ্গে মুততে 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 শেষে দেখা যায় আল্লাহ দয়া গেছে নিভে গেছে সুবহানাল্লাহ কইতেন না ব্যাঙ্গে মুততে মুততে শেষে নিভে গেছে কিন্তু শুরুটা করছে কেনা ব্যাঙ্গে আল্লাহ কো ব্যাঙ্গের ভাব তোরা খালি যাবে আমার নবীর প্রেমে এত বড় ত্যাগ স্বীকার করছস আমি আমার নবীর তো তার আগুন রে বানাইলাম এসি এয়ার কন্ডিশন তোরার মুখে বানাইলাম পবিত্র তোর মুত্র বানাইলাম পানি এখন থেকে তোরার ভাষাটা যেটা বেরিব মুত্রা এটা পানি জি ব্যাঙ্গে মুত্রা দিলে নবী কিছু দন লাগতো না ব্যাংক মসজিদে বই তো এখন দৌড়ইস না সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা কোন ব্যাংক কি ব্যাক কল না কল তার কইছে ভালো করে ব্যাংকের দেখছু ব্যাংকের একটু গুতা দিবেন একটু সুন্দর বেঁধে বের দিবেন আরাম করে দেখলাই তো তুম দৌড়লি আমি এক ব্যাংকের ফিরে দিয়ে দিই সব ব্যাংক দৌড়লি লিছেন বাবা রে ব্যাংকে ঢাকল আছে রে সুবহানাল্লাহ কইতেন না তাইলে আমি আপনি এক এক করে যদি ভোটটা দেই একদিন দেখবেন সারা বাংলাদেশের 1 কোটি মুসলমান যদি ভোট দেয় সুন্নিরা ভোট দেয় 1 কোটি ভোট হয়ে গেলে সবার হিসাব চলে আসবে যে এদের বিরুদ্ধে কথা বলা যাবে না যে কোনো সময় মসনদের চেয়ারটা এরা কবজা করে ফেলতে পারে কথা বলেন ঠিক না বেশি কারণ মোমবাতি মার্কার কথা একটা সুন্নিয়ত গঠন সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করো এই নাসিরনগরের সিটে যদি ওহাবির একটা ভোট না দেয় দানের শেষ আওয়ামী লীগ বাট করার পরে সুন্নিরা জিতবো কথা কোন ঠিক না বেঠি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক আমিন
হিসাব রেখেছেন ফারি দিতে শরীরটা খারাপ খারাপ আজীবন থাকবো গাড়িতে জীবন আর আমি আজীবন বলাতাম দেখতো খুশি যায় হিসাবের এখন ডায়াবেটিস ডুবিটিস হয়ে দেখেন কি হয়েছে হিসাব তো আমার বয়স না হলে 2-3 বছর শুরু কিন্তু আমি এখন স্টিল আছে অনেকটা লাঠি তো 3টা বাড়ি দিন বাড়ি ধরে গেল হ্যাঁ একবার আমার গাড়ি আটকে লিছি এরাই যে অত ভিডিও হতেছে আমার সাথে টানতে ওই টানতে ফিরে না আমি নাই খালি ব্যান্ডারা তো 4টা বাড়ি দিছি সাবে ঝগড়া বাড়ি বললো বেটা বিচার কথা আমার বলে বিচার ফিটা দিয়েছেন কিন্তু দুঃখ পাইছিলাম না সাবে যে 200 বাড়ি মারছে বেটা ঠাস টুস মারি চলে দিচ্ছে সব ভুনাস অত জোরে বাড়ি মারে পরিষ্কার কথা এই দুনিয়াতে আসছি মৃত্যু অবধারিত ফারুকের মতো মৃত্যু হলেই জীবন ধন্য আমরা আসছি নবীর জন্য কবরে যাওয়ার পরে থাকবে কেউ আরো দূরে কোন থাকবে বাঁচানোওয়ালা কে আরো দূরে কোন কে এরপরে নবী আছে না আরেকজন বাঁচেন না আল্লাহ তো বাঁচাই ওকে ধরে কথা কয় না আল্লাহ মুসলমানের ঘর আছে হিন্দুর ঘর আছে কথা কয় না নবী গানিয়ার ঘর না মিল তোর ঘর কথা কয় না আল্লাহ আমি সবে যখন করে সুবাদা ধরি তোর নবী ঠান্ডা ধরে बचाने वाला नबी तरने वाला बचाने वाला नबी तरने वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला नूरे मुजस्सम सल्ले अला तुम्ही बादशाह बादशाह कमले वाला तुम्ही बादशाह बादशाह कमले वाला কথা কোন ঠিক না বেঠি আমার পরিষ্কার কথা দুনিয়াতে আসছে চলে যাবেন কবরে এই পিসাবরা যদি না আসে এই গুইরা দুলাল ভাইয়ের দোষ হইব আমরা মাইনকা ঘষা খাইতে দিতাম এই জোরে কোন না কে এই বেটার তার কিছু নাই সৈয়দ তো রসুলের আওলাদ এবং আওলাদ হিসেবে যে যোগ্যতা মাশাআল্লাহ করে এটা তো স্বাভাবিকভাবে সৈয়দদের মধ্যে পাওয়া যায় না ঠিক না বেঠি এরা যদি খারিত তাহলে দুই বেটা দুইটা ভোট দিল তো দান তুলের মেঝে হুত্তিয়ে কাটতে দিল এরা খুব আমার অসুখ বিসুখ দুলাল ভাই কোন ফিরির হুত তো দুলাল ভাই কি ট্যালেন্ট করেছে ইলেকশন করে এমপি আহমেদ বাফের কবরের লাশ বাঁচাইতো কথা বলে মেয়ে বললে ফুরে লাগতো আলু হুললে ফুরছে আমি লোক সাহেবের আলু হুললে ফুরছে মুস্তাক সাহেবের আমার তো আলুও নয় লাম্বাটাও নাই গুলোটাও নাই কথা কয় না এই জন্য উনি ইলেকশন করলে না করলেও চলবো উনি বইয়া থাকলে একদিন তার জাজা দিতে হবে কারণ আমাদের আউলিয়ারা এই মাটিতে ঘুমাইছে আমাদের আশা করে আমরা তাদের হেফাজত করব কথা কন ঠিক না বেঠি সন্তান মানুষ কেন চায় সন্তান মানুষ চায় আপনি যখন সন্তান মসজিদে দাঁড়ান আপনি একা দাঁড়ান না আপনার বাপ দাদা 14 গোষ্ঠী খারাইতে আল্লাহ কয় ফেরেশতা অত টাকা দিছি কিতাবের একটার সাথে কল্লা অংশ নিত খারিছে অংশ নিত কি এর অংশ এর যে বানাইছে পালছে এর অংশ নিতে হয়েছে এই জন্য নামাজ পড়বো এরা বলে দূর দিতা বাদ দিয়া দেয় তোর বাপ কি দাদা কি লিখেছে কয় দাদা সে বাপের অধিকারে সুবহানাল্লাহ কইতে না এর বাপ রে বানাইছে এটা বলে দিতা কই দাও দে তোর বড় বাপ কি লিখেছে কয় দাদার যে বানাইছে আল্লাহ ওয়ালা নবীর ফত শিখাইছে কয় রাও দে দিতে দিতে বাবা আদম পর্যন্ত সব মুমিনকে আপনার নামাজের সওয়াব এই মাহফিলের সওয়াব সকল আমল নেক আমলের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ আবার যখন যুবকরা যাত্রা গান সাজাবে ডুকুডুকুম বাকুম বুকুম করে নাচবো মুর্দার এলাকা নদীর আনবো কথা কিছু নেই ওই দেখ তুই যে জোয়ান বেলা হুন্ডামি হতে আর কত এক বয়সে বয়সে তো করেও হাজি বয়স পরে না ভালো মানুষ তোর দেখা দিই তোর ফুতো কয় বুড়া বয়সে ভালো মনে ওই দেখ ডুকু ডুকু করতেছে এক ডুকু ডুকুর গুণা তুইও নিবি আরে আমি করছি না না করলো নিবি আর ভালো কাজ করলে আল্লাহ আমি কি করলাম না করলে তুই ভাইবে সুবহানাল্লাহ এই জন্য যুবক বয়সে ফুন্ডামি করে যায় না এই যুবক বয়স আমরা অনেকে আছে না নাই বলে বয়স ওজন কালে একরকম করে ওই আমাদের দেশের মুরব্বীরা হইলেন ফুলা মানে ফুন্ডামি হলে বুঝতে পারবো না তা দে আমরা একসময় করছি কথা বলে দেখি তখন আপনি মরিয়া কবরে গেলে এই যুবকরা যখন কুকাম করবো আল্লাহ গাটটার ধরে গুণটা লয়ে যায় আল্লাহ আরে আমি কি করছি আমি তাজি সব তৌবা হইলেছি তো কুহাম করছিল বলে মনে হচ্ছে না এই যে
সমাজে একটা রেওয়াজ তুমি চালাই দিছিল যে এক বয়সে মানুষ এটা করুই, কথা কেন আছে না আমাদের মধ্যে? কসমিন কালেও কোন বয়সে কোন অবস্থাতেই আল্লাহ এবং রাসূল পছন্দ করে না এই কাজ করা যাবে না, নাহলে ঠেকবে, নাহলে পস্তাবে। আল্লাহ করে না বলে দিয়েছেন এই কথা। যেমন এদের পরিণতি কি হবে শুনেন, যারা পরে তবা টবা করে বালা মানুষ আজি সাহেব খবর যায় আগ জীবনে হুন্ডামি হচ্ছে বা মানুষের আশকারা দিছে করে, এর অবস্থাও নেই। দুই বন্ধু নদীর ফাড়াতে দৌড়ে আজকাল দেখে হঠাৎ করে দেখে পানি দিয়া কম্বল দেখতেছে বাইশা, কম্বলের রং কি করে সকসহা লাল, লালে মালে মিলাই, লালে কালায় মিলাই, খুব চমৎকার। খালি লাল তো সুন্দর লাগে না, একটা কালাও লাগে। দেখবেন এই জন্য কালা মানুষের দিকে দূরে দূরে লাল জামা হিন্দু, এই মিশে কথা বেশি। কালা মানুষের যদি কেউ পছন্দ করে সবের আগে লালটা দুইটা নেবে, দুইটা কিনে ভাই কম্বল দিছে, কম্বলটা খুব দামি দিছে, দৌড় একটাকে দৌড়তে দিচ্ছে নদীতে মেশে নাই, যখন কম্বল ধরছে তো উঠে না পারে, তেলে আয়স না কম্বল লইয়া খরি কম্বল লইয়া দিতে পারে, কম্বল আত্ম গজ হয়ে গেছে, কি কম্বলের আবার আত্ম গজেছে বুঝছে মনে হচ্ছে এটা বেশি বাড়িয়ে গেছে আন্তরাস্তাতে, তুই আইব কম্বল ছেড়ে দে। আমি मैंने कंबल को छोड़ दिया, कमली मुझे नहीं छोड़ते। আমি কম্বল ছেড়ে দিছি কিন্তু কম্বল তো আমার ছাড়ে না। কতক্ষণ পর এটা তীর আইসে করে দে মা গড়ি দিয়ে বাগে ধরলিছে, কেটা ধরলিছে সাথে একটা উঠে কিছু দূর কর ভাই, যা তোর পথে তুই যা আমার পথে আমি যাই, কেউ থাকবে না। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা, দরদি কণ্ঠে নবীর, দরদি কণ্ঠে আলা, মাশাআল্লাহ। নবী ছাড়া উপায় আছে কোনছে? দুনিয়ার নেতা হয়েছি গানা আর কবরে খুঁজে গেব, কিন্তু নবী কবরে থাকবেন, হাসরে থাকবেন, জাহান্নামের গেইটে রাসূল দাঁড়ানো থাকবেন। আমার কোন উম্মতকে জাহান্নামে নিতে দিব না। সুবহানাল্লাহ। সেই দিন নবীকে খুশি করার কিছু তো পেশ করতে হবে। এই জন্য আমাকে অনেকে কয় আপনারা যেমন সুখে থাকলে সুখে কামরা কি দেখছে, এত সুন্দর শান শৌকত আল্লাহ দিছে, এত কিছু আপনাকে দিছে, আপনাকে ইলেকশন করেছে। আমি তো আমি কি ইমাম হুসেনের থেকে বড় শানও লাগিয়েছি গাড়ি না, তো ইমাম হুসেন কি ব্যাকল আছে না, তো এই যে ওনারা যে মেরে উনি জান না কথা কয় জানে কিনা, তো আমি কি বরফির সপ্তাহে শুধু আছি
উনি জানেন আমার মৌত কোথায় হবে, জানে কি জানে না? কিন্তু উনি কি পিছনে গেছে? কারণ ওকে জানে আমি যদি হক না বলি, কেউ যদি হক না বলি ইসলাম থাকবে। আজকে ইসলামের নামে পূজাকে রোজার সাথে তুলনা, নাউযুবিল্লাহ মিন যালিক। আরো কত কথা পূজার মণ্ডপে যায় এদের গীতা পড়ে, এরা কইছে তোমার গীতা পড়তা, এইটা তো আর কই লইলাম নেই। এই যে আকাম কুকাম শুরু করছে, তাইলে এরা কি মুসলমান না ক্ষমতার লোভী? আরো যারা কন, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য না, আমাদের রাজনীতি সুন্নিদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা সংসদে যাবই সুন্নিদের কথা বলার জন্য। এই নাসিরনগরের সুন্নি জনতা চাইলে এই নির্বাচনেই আমাদের একটা সংসদ সদস্য সংসদে পাঠাতে পারে, ঠিক না বে ঠিক? এই যে আমার ভাই আছে, একটা উপযুক্ত মানুষ, আলেম হয়েছে দেখি আজকে তার এই যে মাদ্রাসাটা করছে। আমি তো দেখছি অনেক সৈয়দ আছে গান গায়, কদিন আগে এক বেটা দুতারা গান গাইতেছে, আমার ভালোই লাগবে। বইয়ে বইয়ে উনি গান গাইতেছি, গেলাম বাড়ি খুব বাড়ি মুখ নাম কি সৈয়দ ভাষা আসছে বেটা, তুই সৈয়দ বেটা গান এই দুতারা বাজার বিক্ষা হয়ে কাজ পরে কিছু আছে না, আমি দিছি বাই বাই তোরা সিন্নি দিই, সৈয়দ মানুষ তো সিন্নি লিয়ে যাবে। আর একটা কথা, আরে আসল না কইতে পরে সৈয়দ কইছে আসলে লিখতে হয়, এর কিছু দেয়া আগে দেয়া সারা কিছু ভাই কদিনে রুজিব, কয়েক মাস লাগবে না। বেটা রেলিম নাই তো কি করবো, লেখাপড়া করছে না, নবীর হতে নাই, যেই কারণে এখন দুতারা বাজায় খাই। এরকম সৈয়দ আছে না নাই? কিন্তু ওনার ইলম থাকার কারণে আল্লাহ জি তার নূর মদিনাওয়ালার যে মিরাজ দিছে আজকে মাদ্রাসা, উনি আলেম না হলে করতে পারতো? আমি দেখছি রেজাল্টের মধ্যে খুব ভালো রেজাল্ট করছে বাচ্চারা। হ্যাঁ, এই যে চমৎকার রেজাল্ট করে, এটা কি দাম তুলার জন্য একটা রওনক না, একটা সুনামের বিষয় কিনা বলেন? এটা উনি যদি আলেম না হতো বানাতে পারতেন? একজন পীর, ওনার তো একটা বড় পাওয়ার আছে, আছে না নাই? উনি কইছে আমার পয়সা নাই। পয়সা কি আমার বাপের ছিল? আপনার কারিডা বাবার এই নাটা কাটালে যে আড়া বেশি দামে তুমি তো বুঝতো না, যে আওয়াজ করে আমি কই জানি। আর কোন আমার বিরুদ্ধে মাইক লাগাই দিছে আরেকটা রেড হই একটা সব বোনাস। আমি কিতা রাতকে গান খেলা ছেড়ে দিল, কয় পয়সা নাই। আমার বাপের পয়সা আছে, পয়সা দেনেওয়ালাকে আরো জোরে কোন কে? ইয়ারে আল্লাহ আমার একটা কাঁচামাল দিছে, কথা কোন ফু দিলে পয়সা দেয় তো আল্লাহ দিছে না আমারে? কই দিছে? আমি গরু বই দিছি, আমি কোচ্চা বই দিছি, নাসিরনগরের সবচেয়ে শতানের আখড়া বই দিছি, বড় বাংলা একসময় দিনের বেলা বেরিয়ে রেখে দিচ্ছে। মানুষ আমার কইছে এই সুন্নির মতন অনেক কইছে, বাবা তার মাদ্রাসা বানাতে জায়গা হয়েছে না, উষ্টাই দূরে কথা কেন? মানুষ তো জীবন তুমি শয়তান আছে, জ্বালানি জ্বালাইছিল, তোলাপান পড়তে পারতো নাকি? রাইতের বেলা কে জানি সেশন মারতো, একদিন হুম করে এক সেশন দিছি কি অন্তত 100-150 পোলাপান সব একটা বসে একটা মাস্টার সে আছে, কেউ আঙ্গুল ভেঙে লিছে, কেউ পকেটটা লিছে, কেডাতে কেমনি পড়ছে এমন দিয়ে কেডা ওয়াজ করলো এটা কেউ বুঝতে না। চিন্তা করেন শয়তানের যে বরদাস। শেষে এটা দুই বিষয় কাম হরুন, আজান দিন আর মসজিদ বানাই উষ্টাই তুষ্টাই দিয়ে বিদায় দিব। কারণ আজান দিলে ইবলিস আর থাকতে পারে, যেখানে আজান হয় ওই দায়রার ভিতরে শয়তান তার অ্যাকশন কারিশমা ক্ষমতা দেখাতে পারে না। আজকে শয়তানকে আজানে তাসির করে, আমরারে করে না। আজান দিলে শয়তানের গায়ে লাগে, আমরার গায়ে লাগে। মসজিদের বাজুক নমস্কার করে, তার মানে কি? শয়তান বড় শতান, আমরা বড় শতান। আরো জোরে কয় না? কাজে শতান হয়ে বেহেশতে যান জীব না, মানুষ হয়ে বেহেশতে যান। আল্লাহ আমরা তৌফিক দেখ। আমার বাইরে খুঁজতাম এবার নির্বাচনটা করে নিত, এবার একটা তাল আছে, খালি 8টার লোক উঠাই লিখবে, কারণ সুন্নিদের মনে তো লাগছে কিনা। আমি আসলে নাসিরনগর ইলেকশন গুলি তো ফাঁসই করতাম, আমরা দাম তুলে হাঁটলে সব বুট হইলাম। কিন্তু নাসিরনগরে আমার যে বিএনপির প্রার্থী আমার বাড়ি লাগা, এখন দুইটা যদি একখান ইলেকশন করি, তার গ্রাম নূরপুর, আমার হেডকোয়ার্টারও নূরপুর, ডেইলি 2-4 বার কি লাগলে তো নিশ্চিত হবে। কারণ আমার ইডিও কিন্তু সাইরা দেওয়া না, আবার এই প্রার্থী কিছু আওলা তো আইব। নাসিরনগর থানা খুঁজে যাবে, আমার মাধবপুর যাইব, মাধবপুর এখন বাঘা বাঘার নহুল আমার এমনি খামড়ে লিখব।
ডাইনে বামে লাগাবে দরবার পরে ফুরমারটা কিলির কারবার। শেষে দেখলাম অভিগঞ্জ জায়গা যেন আমার লোক ফল বেশি। আচ্ছা, একটা জেলা সদর আছে, সুন্নিও বেশি, শাহজালাল সাহেবের দেশে গিয়ে ডাক্তার দিই, দেখা যাক আল্লাহ কি করে। আরেক দেশে গেছি, ডরাইছি কথা কোনো ডরাইছি। আমিও বুঝলাম এই ফিসাব যদি মজবুত ভাবে দাঁড়ায়, আমার দৃঢ় বিশ্বাস আমার মদিনা হলে সাহায্য করে। আওয়াজ পাইবেন আপনারা, হবিগঞ্জের আওয়াজ আপনারা পাইবেন ইনশাল্লাহ। কুরকুরি ডাকবো, কেড়ে ডাহে, একটা কথাই জানি, এই জীবন রসুলের। মিরান শাহকে ভালোবাসি প্রাণ থেকে, জীবন দিতে হয় দিয়ে দেব, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না। তাহলে আমরা আউলিয়াদের সাথে আসি তো ইনশাল্লাহ। তারা বলে না আউলিয়াদের সাথে আসি, মাশাআল্লাহ মারহাবা। এই ফিসাবরা যদি আজকে ময়দান আইতো, দোয়া করবেন ওনার জন্য, এটা মরে গেলে আর হইতো না। দেখেন নাসিরনগর থেকে নিরাপদে ঘুমাই, কারণ এই কোন রাত চাইলে তারে পাই। মন নিশ্চিত থাকি অন্তত এই দিক দিয়ে কোনো বাতিল ঢুকতে পারবে না। লড়াই চালিয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। এই মাদ্রাসার মাধ্যমে সুন্নিয়তের গোড়াটা ইস্পাত কঠিন মজবুত হয়ে যাবে। ধানতুলিয়া গ্রামে আর কয়েকশো বছরও বাতিল ঢুকতে পারবে না। এগুলো দেখলে এরা বাতিলটা নিরাশ হয়ে যায়। এই মানুষের দরকার আছে না? আমি প্রান্তিকের দোয়া করি। কদিন আগে নিয়ে তোর বিরোধ মরণ যেত না। আমার বিশ্বাস রাস্তায় মরবে না। সুন্নিয়তের গোলাম যারা এভাবে মরতে পারে না। একটু সাহস করতে হবে, একটু সাহস করতে হবে, আর একটু আগানো। আপনার আরো ডিউটি আছে। আমি যে মেহনত করি আপনারা চিন্তা করতে পারেন। এই সারাটা দিন, আজকে মঙ্গলবার, সেই সকাল থেকে আমি যখন গুনতি করি তখন আমার চোখগুলো মরিচের মতো পুরো হয়, মাথাটা ফ্যান 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 করে। উঠে গিয়ে ঠান্ডা পানিটা লাগে, গোসল করে লাগে না তো শরীর গরমের জায়গায় 2-4 ঘন্টা ঘুমাইলে চলবো। এরপরে যাই মাইন্সের প্যান প্যান জ্ঞান জ্ঞান। দান তুলের মানুষ সিফা দেখে দেখো আমার দান তুলিয়া এমনি আর থেকে আমার হুলান 2 বছর জমজম নেই। আমি খুব দৌড়ে দিব, তোমরা কেটে কিছু বারাদা করতে সিরিয়াল গিয়ে কইবা সুপার পাওয়ার আছে, কথা বল, ঠিক না? কারণ এরা সাতল ভারের মানুষ, সবকিছুর উপরে আমি সাতল ভারের মাটি, ঠিক না? ঠিক। এই মাটিতে আমি বড় হয়েছি, এই মাটিতে আমি গড়ে উঠছি। এরাই আমার বন্ধু বান্ধব, সব বেড়ে খুললাম। ছোটবেলায় আমরা লইলে ঘুরতো, আমরা ধরে নিত তোমরা সাফ সুবরা থাকলে সান্দাটা তুলে দেওয়া ছাত্র সেনা করতো। এই ত্যাগ আছে বলে আজকে সুন্নিয়ত আছে, ঠিক না? ঠিক। আমরা দোয়া করি, আমরা সভাপতি সাহেবের জন্য সবাই দোয়া করবেন। এই বাতি নিবলে কিন্তু অন্ধকারে পড়ে যাবে। আমি আমার ভাইয়ের জন্য খুব দোয়া করব, কারণ এরা থাকলে আমাদের কোনো টেনশনই নেই, কারণ জানি ঠেলা একটা দিব। আজকে যদি উনি জানে যে আমার বাড়িতে কোনো বাতিলের আক্রমণ হয়েছে, বই থাকবো করো বিশ্বনাথ হয়ে দেখলে লিঙ্ক দে আর একটা লাড়ি দিয়ে জমতো ফোন হলে একটা দিব, কথা কন, ঠিক না? ঠিক। এইভাবেই তো আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে আছি। দোয়া করবেন আমরা যেন ওনার এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ, এখন কত দূর আছে পরীক্ষা দিতেছে না? মাশাআল্লাহ, এমনি আগাইলেছো, আমার তো আগাইল কাজ করে তো। এখন পরীক্ষা দেয় ছাত্র কত? ফোন এসেছো ছাত্রী আছে না? আরো বারবার কথা আমরা গাও করবো না। সব ঢুকাই দিবেন মাদ্রাসা, সব ঢুকাই দিবেন মাদ্রাসা। কারণ আপনার ছেলে বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহর রহমে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুতরাং আপনারা এই মাদ্রাসায় পড়াবেন মেয়ে ছেলেদেরকে, কারণ অন্তত মেট্রিকটা পাস করলো, আপনার কবর জিয়ারতটাও সে শিখে গেল। কথা বলুন, ঠিক না? বেছে আপনার কিন্তু অঙ্ক কষ্টে লাভ হবে না, মরার পরে ডাক্তারি করলে লাভ হবে না, কিন্তু সূরা ইয়াসিন কবরের পাশে পড়লে কবরের জ্বলন্ত আগুন ঠান্ডা হয়ে যাবে। তাহলে মাদ্রাসায় ছাত্র দিবেন তো ইনশাআল্লাহ? সব দিবেন, সব। কারণ এটাই আপনার পুঁজি, এবং আল্লাহর কাছে মাপ পাইবেন যে আল্লাহ আমার পুত্রে আর কিচ্ছু পারছি না, তোমার কোরআনটা শিখেছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। দেখেন মাদ্রাসায় না পড়ার এক নেতা কদিন আগে ওজি সাহেব হয়েছে, ইলেকশন করার লাগতো না, 2 লাখ দাঁড়িয়ে রাখছে, মাথার টুফি দিছে, সায়া দেখি ফেসাব করে, আমি তো গাড়ির ভিতরে সায়া থাকি, ফেসাব করে ডাইনাতে দিলে আনে গরুটা কিতা করে এটা ফোন লা নেতা তাই সামনে এমপি ডাইনাতে দূরে আনে।
কথা কেন বুঝছে আরো জোরে কেন বুঝছে নি কোনটা নিয়ে কুই ধরছে দেখছো তাহলে মাদ্রাসাত পড়লে ভুলটা হইতো আরো জোরে এখন হইতো কারণ দাখিল পর্যন্ত পড়লে একটা ছেলে দিনের অধিকাংশ বা 90% কাজ শিখে যায় কথা বলুন ঠিক না বেঠি এটা আপনাদের রওনক এটা আপনাদের গর্ব যে এখানে দ্বীনের মার্কাজ পয়দা হয়েছে রাসূলুল্লাহকে খুশি করা রাসূলুল্লাহ আসার জায়গা করা হয়েছে সুবহানাল্লাহ রাসূল কিন্তু মাদ্রাসায় আসেন রাসূল কিন্তু প্রতিটা মাদ্রাসা ভিজিট করেন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী প্রতিটা মাদ্রাসার খবর জানেন এই জন্য মাদ্রাসায় পড়াবেন রাসূলের নেক দৃষ্টি পাবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আসুন দাঁড়ায় নবীকে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা حبيبي سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله نبي جی گو کے بولے اپنی دورے আছেন গনবী মুমিনের হৃদয় জোরে النبي أولى بالمؤمنين من أنفسهم আমার মওলা যে কুরআনে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত حبيبي سيدي يا رسول الله আমরা যেতে যদি পারতাম মদিনায় চুমিতাম আপনার রওয়াজায় শীতল হয়তো কলিজা বলিতাম মনের বেদনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ غوث اعظم امام التقى والنقى جلوائے شان قدرت پہلا کھو سلام مصطفیٰ جانے کھو سلام شمع بج میں ہدایت پہ خواجہ خواجگان خواجہ غریب نواز سے معین الدین ملت پہلا کھو سلام مصطفیٰ جانے کھو سلام شمع بج میں ہدایت پہ قطب الاولیاء آقا سید میرن شاہ
हादिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शमाए बज में है दायत पे या इलाही सदक़े मिलाद रसूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही मुस्तफा रहमतल लिल आलामीन সবাই আমরা লাইন ধরে বসিনি হাতারে ফাতারে বই না ভালো লাগলে আমার ফুট করে উঠবেন লাইনটা ঠিক করেন ওই কেন বলা দি ভাই হ্যাঁ টাইম কটেছে করেছে অনেকটা কি নাই না 30,000 টাকা থেকে 1.5 ঘন্টা 1 ঘন্টার দূর হয় ওই আগে তো সভাপতি রে হিসাব বেড়া শুধু চাপ এখানে যাও আমি তো আরে রাখা আমার দাদু আয় না একটা দেই আরে দূর আই লাগতো না লম্বা লাল একটা দাড়ি মাশাআল্লাহ লাল লাল সাদা বাপরে বাপ ভাইজান একটা প্রশ্ন আছে দেশে সব লই লিখে চলি যাও ভাইজান একটা প্রশ্ন আছে না কো সব লিখতে না আসসালামু আলাইকুম ভাইজান বিদেশ থেকে টেলিফোনে বিয়ে শাদী একবার হয় তাহলে পরবর্তীতে বিয়ে শাদী করার যদি সাক্ষী উপযুক্ত হবে তো সমস্যা নেই কারণ যেহেতু মোবাইল সত্য বুঝছো না মোবাইলে যেটা দেখা যায় তো সঠিক সেই হিসাবে তোমার তো বিয়ে দুই মধ্যে সে বিয়ে হয় না কি দুই মধ্যে সে বলে বিয়ে না মধ্যে হলে দুইটা কয়েন হয়েছে আবার হয়তো বাংলাদেশ আবার সেটা লাভ করে এমনকি বিয়ে করার পরে যদি জামাই লন্ডন গিয়ে তার জীবুত হতে জামাই যদি দাবি করে এটা আমার জীবুত ডিমান্ড না লম্বা মশলা এখানে বিতর্কের কিছু নেই তবে ওই শেষে আসলে আবার করাই নেওয়াটা ভালো না মোবাইলে যেহেতু প্রমাণ আছে সাক্ষী চীনা মানুষ এতে কোনো সমস্যা নেই দুইজন সাক্ষীতে বিয়ে হবে খালাস কথা বলি এমনি হচ্ছে যখন বিয়ে করে তো জামাই বউ একান্ত হয় একটা তো দূরত হয় না নি কথা বলে মূল বিষয় হলো সাক্ষী মূল বিষয়টা কি তারপরে মোবাইলে বিয়ে না দেওয়াই অন্য কারণ কেন বলি ইসলামে আল্লাহ নবী জাত বেজাত কোথাও বৈধ রাখেন নাই তবে বিয়ার বেলায় কিছু যে জাত কান্দা মিলে বিয়ে হয়েছে একটার কান্দা দেয় রাত একটার কান্দা আদাতে হইলাম ওগুলো জোয়াল ভরবো তো কথা বলে আমরা আলবাইনা নি আলবাইনা গরু যদি একটাতে একটা খালি সুতা পরিমাণ বেশ কমতে এর করে করে লেদে ফেলে যেতে জান বসে না কান উপর নিচ না হইলে মিলাইয়া করে বিয়ের সাথে এবং একটা শর্ত আছে এমনি নারীকে দেখা যায় না কিন্তু বিয়ে করার জন্য তুমি তাকে পরিপূর্ণভাবে পরীক্ষা করে নিতে পারো দেখে নিতে পারো কথা বুঝতে পারছেন যাতে পরবর্তীতে তোমার মধ্যে কোনো মনোমালিন্য না আসে এটা দেখবে ছেলে যে বিয়ে করবে তার এবং সে প্রয়োজনে কথাও বলে নেবে যে এই কন্ডিশনে আমি তোমাকে রাখতে পারবো তুমি রাজি কিনা আর কই কারে কেউ চিনে না জানে না মোবাইল দিয়ে বিয়ে হয়েছে 3 মাস আগে আয় না 6 মাস পরে এরকম আছে না এদের মধ্যে কিছু নোংরা কাজও আছে আমি বলি মোবাইলের বিয়ের মাধ্যমে নারীদের জীবনটা ধ্বংস হয় কদিন আগে এরকম একটা মামলা হয়েছে মেয়ে ছেলে বিয়ে করছে বিয়ে করার পরে ওই নারীকে ফোন দেয় এখন তো তার স্ত্রী তার উলঙ্গ করে ছবি টবি উঠেছে কিরকম বলতে দেশে এসে আমার বউ পছন্দ হয়েছে না ইমুতে নাকি আরেক পুরুষের সাথে তার রিলেশন হয়ে গেছে এখন প্রশ্ন এই মেয়েটার কি হবে
বলেন হ্যাঁ, বউ তো কথা কয় না, এটা দাগ তো লাগাই দিলেন, কথা কয় না। এখন সে অস্বীকার করতেছে, সে আমার স্ত্রী না, এটা ধরিও না, টাচ করি না, করবো না, তো অযথা তার গায়ে একটা দাগ তো লাগবে। কাজে এগুলোর থেকে দূরে থাকাটাই ভালো, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা তো দামি। শয়তান এই সংসারে সবার আগে কূপ দেয় স্বামী স্ত্রীর সংসারে। কোন সংসারে? কথা কয় না। হ্যাঁ, শয়তানের একটা স্পেশাল ব্রাঞ্চ আছে, স্পেশাল ব্রাঞ্চ। আমরা দেশের সরকার যেমন একটা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রাখছে, ওই পিবিআই বা আরো অনেক হার্ড ব্রাঞ্চ আছে, কিন্তু ঠিক শয়তানের কিছু ব্রাঞ্চ আছে। এর মধ্যে খুব হার্ড ব্রাঞ্চ ছিল জামাই বউ এখানে কাজে লাগান, যা লাগাইলে উল্টা ফুল্টা লিখে যাবো, কারণ জীবতি তো মানুষ হইব, উল্টা ফুল্টা লাগে ওর বাড়ি সুর বাড়ি একটা মামলা সামলা হইয়া দেখবা। এর জীবন অঙ্গার, বেডির জীবনও বেডির না দিয়া করবো জিনা, আর বেড়া করবো বিয়া, আর একটা আইনা গড়ের আগা হুগা মিলিত না লাগবো খালি তোমার মনে। কথা বল না। কাজে এই ধরনের থেকে পছন্দ করে দেখি ইসলাম যেটাকে শুদ্ধ করছে সেটাই ভালো। প্রযুক্তিটাতে একটু দূরে থাকা নিরাপদ। প্রযুক্তি আমাদেরকে একসময় ধ্বংস করে দেবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার পীর সাহেব হুজুর ওনার শেষ বয়ান দিয়ে দোয়া করবেন। আমির বায়ান সৈয়দ সাহেব বিশ্ববিদ্যালয় হলে আপনার কেন ধরুন আমি তো করে বলবো আগামী 9 ডিসেম্বর মঙ্গলবার, মানে আগামী মঙ্গলবার জামিয়া মতিনা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা নাসিরনগরের 11তম সালানা জলসা, 11তম সালানা জলসা। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শাহ হুজুর এখন আসেন না, উনি চেষ্টা করতেছেন, ভারতে এনআরসির ঝামেলা হইতেছে, এই জন্য না আসতে পারেন। তো এই জন্য আমি একজন বড় আলেমকে দাওয়াত করছি, মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজিদ আল কাদরি মুদ্দাজিল্লাহ আলিয়া, সত্যিকার অর্থেই বড় মতের আলেম, বাহরুল উলুম। কথা কয় না। বাহরুল উলুম বুঝেন মানে এলেমের সাগর, এলেমের এত বড় আলেম, একেবারেই সহজ সরল মানুষ। আমার মনে হয় এই সমাজে চেটে ব্যাকল সুজা আর কেউ নাই, এতটাই সহজ সরল, কিন্তু সুন্নিয়তের রওনা পুরাপুরি আছে। হুজুরের চলাফেরা এত নিট এন্ড ক্লিন। আর আরো কিছু মৌলবী আছে বড় আলেম, কিন্তু এটা জুতা কিনতে পাওয়ার থেকে 1.5 ইঞ্চি বড় হয়, জগতের বড় আলেম, কিন্তু আলিমের জুতার কবর নাই। কিন্তু আমার হুজুর এমনি খুব পরিপাটি, খুব পরিচ্ছন্ন মানুষ, টাকা পয়সার ধার ধারে না, শুধু মাদ্রাসার খেদমত করে। আমাদের মতো শত শত আলেম পীরের উস্তাদ যারা বানাইছে, সাক্ষাৎ আল্লাহর নির্লোভ মানুষ, দুনিয়ার ধান্দা করি না। আমি বলছি হুজুর একটু আসেন। উদ্দেশ্য কি? আমার মুরিদদের তো কিছু চাওয়া আছে, আছে না নাই, যাতে আল্লাহ তাদের উসিলায় মুরিদানের আশা পূরণ করে দেয়। এই মাদ্রাসার জমিনে যত বড় আলেমের কদম পড়বে, আল্লাহ তত বেশি রহমতের দরজা খুলে দেবেন। একদিন কোথাও যদি কোনো বড় আলেম, আল্লাহওয়ালা আলেমের কদম পড়ে, আর সে আজমের নূর সেখানে বর্ষিত হয়। এটা আল্লাহর খুব পছন্দের মজলিস। হুজুর আসবেন, কিছু কথা বলবেন, এরপরে আপনাদের পাবলিকের ওয়াজের জন্য তো আছেই হাফেজ মাওলানা পীর ওলিউল্লাহ আশিকি সাহেব, এবং যুবকদের জন্য আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি। আমাকে আসলে সবাই ভালোবাসেন, এটার দাম আমি কিভাবে দিব? এটাই তো আমার সবচেয়ে বড় সম্পদ। আজকে ফোন করছেন মাওলানা শহীদুল্লাহ বাহাদুর, কোথায়? হ্যাঁ, তো শহীদুল্লাহ বাহাদুর সাহেব ফোন করে কইল, হুজুর 9 তারিখের প্রোগ্রামটা সেরকম সুন্দর হয়েছে। আমি বললাম, বাইরে যেমনি কইছেন এখন তো আমার ঠেকাইছে, পোস্টার তো করছি, একটু যদি অবসর পান আসতে পারবেন? আমার প্রোগ্রাম তো অনেক দূরে। আজকে ফোন করে কইল, ভাই আপনি কি কারামতি চালাই দিলেন? কি এখন আমার কইল কমিটি দ্বন্দ্ব লেগিয়া প্রোগ্রাম বন্ধ। ভাই আপনি যদি আসেন তারপরে খুশি হব। আমার কোনো মাইন্ড নেই, পোস্টার ফাস্টারে নাম লাগবে না, একটু কইয়া দিয়ে আমি আইতেছি। মারহাবা করেন, আসতে চাই। কারণ তার একটাই কথা, এই মাদ্রাসা নতুন প্রজন্মের একটা গৌরবের ব্যাপার। আপনি আমাদের নতুন প্রজন্মের সাথে আছেন, পুরাতনরা তো করছি, নতুনরা কি করতে পারছি, এটা একটা গর্বের ব্যাপার। আপনাদের দোয়া, আমার মাদ্রাসা এই বছর আলিমও খুলে ফেলছি,
আমরা আলিম খুলে ফেলছি, আলেমের কাগজপত্র কমপ্লিট হলেই আমরা ফাজিল খুলে ফেলবো। আর ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আরো 4টা মাদ্রাসা করছি। উদ্দেশ্য হলো, দেখবেন আমার মাদ্রাসায় মতিনিয়ার থেকে মিলাইলে পরীক্ষার্থী 100 হবে, কয়েকশো। যদি দোয়া করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা কামিল হইতে মাত্র আর 10 বছর লাগবে আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকে মুবাহিস মুহাক্কিক আলেম পয়দা হবে ইনশাআল্লাহ। কারণ সেখানে গবেষণাগার থাকবে, বিজ্ঞানেরও ব্যবস্থা করতেছে। এই কিছুদিন আগে বিজ্ঞানের দরখাস্তটা করছে। কারণ হইল কি, আমার কথা একটাই, আলেমও হবে, ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে। কথা আসলে ফিস সাহেবও থাকবো, মুফতি সাহেবও থাকবো, ডাক্তারও থাকবো। তেয়ার আমরা কইতে তো না টেয়া নাই, কথা কান ঠিক না? ঠিক হট করে আমার কইলাম টেয়া নাই, এমবিবিএস ডাক্তার হইলে কইতে লইলে কথা কান না দেখি। এই জন্য চাইতেছি এই পীরের গুলা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আলেমও হবে, লয়ারও হবে, জজও হবে। ঠিক না? আমার ক্লাসমেট আছে ওয়াজও করে, জজ হওয়ার পরে পারে না। এটা জজদের তো একটা রেস্ট্রিকশন থাকে, ভাই জজগিরি থেকে রিটায়ার্ড পরে ওয়াজ করো। ভালো আলেম, সে লয়ার, এলএলবি-তে অনার্স মাস্টার্স করে এখন মোটামুটি সিনিয়র পর্যায়ের জজ হয়ে গেছে। এটা কি আমাদের লাভ না? কে বলেন লাভ কি না? তাহলে আমাদেরকে সব প্রসেস খোলা রাখতে হবে। এই জন্য এবছর সায়েন্স করতেছি, এটা অনেক পয়সা লাগে দিতে হয়। আমার একটা উদ্দেশ্য হলো যে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে। আমি দেখছি কেন আশাটা জানেন, আপনাদের মতো সাধারণ মানুষের ছেলেরা এত মেধাবী, সাংঘাতিক মেধাবী। এটা আমাদের সার্থকতা না? কথা বলুন ঠিক না? ঠিক এমন হতে পারে এই বাচ্চা কাচ্চাই, আরে আপনাদের যে ওই যে সচিব সাহেব কোনখানের জমিদারের ঘরে কথা কয় না, দান তুলেন না, এত মেধাবী। তার দ্বারা মোটামুটি দেশ আসলেই আমরা চিনি না রত্ন বাবা, কিন্তু একটা অত্যন্ত মেধাবী মানুষ। বাংলাদেশ সরকারে তার একটা বড় অবস্থান ছিল, আসেনি জীবিত। এই যে একটা রৌনক কোথা থেকে আসছে? আমাদের তো সন্তান, কথা বলেন ঠিক না? ঠিক আমাদের মাটি সম্পূর্ণ খাঁটি, এটা সোনায় ভরা বাংলাদেশ। আমরা যদি তাদেরকে লালন করতে পারি, যত্ন করতে পারি, এই মাদ্রাসার থেকে যেটা এবার বিভাগীয় প্রধান হয়েছে, এক সময় দেখবেন সারা বাংলাদেশের প্রধান বের হবে। হবে কি হবে না? এই ধানতুলিয়াতে একটা ডিসি হোক, আমরা চাই কি চাই না? আগে দিন সচিব হয়ে গেছে, ডিসি আর পিসে আর বড় হইছিল। আমি তো চাইছিলাম এমপি সব হইতে। ভালো বাবা, আল্লাহ বরকত দান করুক। আপনারা বাগদাদি কাফেলার জন্য দোয়া করবেন, বিশেষ করে পীর সাহেবের জন্য দোয়া করবেন। আমি একদম উনি দিকে আছেন, নিশ্চিন্ত থাকি, বাতিল কোনো ফিতনা তারে পাবে পাইছে। অনেক ফির আছে আমরা দেশে, আসে না হলে সুন্নাত হয়ে গেছে আহলে শিয়া, আছে না? নাই বরকতে বুঝে না, মশলা বুঝে না, ইমাম হোসেনের মহব্বত উল্টো পাল্টা কয়। ইলিম না থাকলে বইটা নাই, নৌকার যেই দশা, ইলিম নাই ভিড়ের এই দশা। স্বর্ণে যাবো ডাইনে, কোনে যাবে বামে, যে হান্দা শক্তি দেখবে মধ্যে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে, আমরা জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে। সব বেলে দোয়ার যেত সব বেশি, আমরা ছোটবেলা সবচেয়ে ফুর্তিবাজ মানুষ। সাতুল ভার মিটিংও বলি আসাইতে মারছে। এই আমাদের আরফাতুল্লাহ সাহেব তো অসুস্থ হয়ে গেছে, বদ দুজুরে দেখুন দূর হয়ে গেছে। না সব ফ্রি মাইন্ডের মানুষ, আল্লাহ সবাই কবুল করুক। আমরা লেগে তবরক আসেনি, ওই মেয়ে তবরক আসেনি, তবরক আনছ কি? তবরক কি? জিলাপি কাম হচ্ছে না, অত তাড়াতাড়ি দেওয়া হবে। বিরিয়ানি হইলে না কাহা করতে আসলো, তাড়াতাড়ি সারুন খাইয়া লাগবে। হ্যাঁ আজার কতগুলো সময় কথা পারছি না আমি, কথা আগে ডেট দিচ্ছি, তার সময় বললে বিরিয়ানি ভাগ করতেছে চালা ব্রেড اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, ও মাওলা রে, আমরা গুনাহগার, আমরা পাপের শেষ নাই। আল্লাহ আমরা অপরাধী, তারপর তোমার নবীর গোলাম, তোমার নবীর নাম মুবারক শুনিয়া আরামের বিছানা সারিয়া এই কনকনে ঠান্ডার মধ্যে বাগদাদি কাফেলা বাংলাদেশের মাহফিল আইসা
তোমার নবীর দরুদ ও সালাম দিয়ে ভিক্ষার হাত বাড়াইছি। আলেম উলামা আওলাদের রাসূল, হায় আল্লাহ তরিকতের শেখ, আল্লাহ গো উস্তাজুল উলামাদেরকে নিয়ে আবার হাত বাড়াইছি। আল্লাহ সাদা দাড়িওয়ালা ব্যবসা ছাড়া হাত বাড়াইছে। আল্লাহ গো কতজন কত বিপদ কত বালা নিয়ে হাত বাড়াইছে। আয় আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, আমরা জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আমরার মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া হাকামাল হাকিমিন। এখানে যারা বসে আছেন আল্লাহ, তারা তো একেবারে নিরীহ মানুষ, আমরা সবাই গরিব মানুষ। নিজের ছেলে মেয়ে নিয়ে চলতে ফিরতেই তো আমাদের কষ্ট হয়ে যায়। কঠিন কোনো বিমার হলে ভিক্ষুক হওয়া ছাড়া উপায় নাই। মাবুদ গো, ক্যান্সারের মতো ভয়াবহ মরণ দিও না। প্যারালাইসিস দেয়ালুলা ল্যাংরা বানাইও না, কষায় গলায় বিছানায় ফলে মরণ দিও না। রোড অ্যাক্সিডেন্টে ভয়াবহ মরণে ফেলাইও না। আল্লাহ গো, আমরা গুনাহগার, গুনাহ করতে করতে সব শেষ করে ফেলেছি। আল্লাহ, আমরা গুনার জন্য নারাজ হইয়া আমরার উপর তোমার গজব দিও না গো আল্লাহ। আল্লাহ, আমরা যুবক ছেলে ভাইয়েরা বুঝে না আল্লাহ, তাদের বুঝ কম, এখনো বুঝ হয় নাই, উল্টা পাল্টা চলে গো আল্লাহ। মা বাবার অপারেশনের মধ্যে সন্তানের কখন জানি কি হয়। আল্লাহ গো, আমাদের জানমাল আওলাদ বাল বাচ্চা সব আপনার দরবারে সুপর্দ করলাম। আপনি রব্বুল আলামিন নিজে গুণে তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। আর রব্বুল আলামিন, মাবুদ, আমাদের মধ্যে যাদের হায়াত নাই আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন। যারা বিমার থেকে শিফায়ে কুল্লিয়া দান করুন। আল্লাহ গো, কত মানুষ আছে বালিশে রাতেও শুধু চোখ ভিজায় আর কান্দে, অমুকের ছেলে আছে না হয় মেয়ে আছে, বৃদ্ধ বয়সে তার হাত ধরবে না হয় কুলে উঠাবে। আমার ছেলেও নাই মেয়েও নাই, আমি যদি বৃদ্ধ হইয়া যায় আমার কে কুলে নিবে, কে যত্ন করবে? আমি যদি মারা যাই কে আমার কবরে যাবে, কে আমার নামে একটু ফাতিহা খানি করবে? এরকম সন্তানহীনা মা ভাইয়েরা এবং বন্ধুরা যারা হাত বাড়াইছেন, সকলের কুলে তুমি নেক সন্তান দান করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ দান তুমি আর মানুষ তোমার নবীর আশিক যারা আসছেন, যারা আসতে পারে নাই, সকলকে তুমি ক্ষমা করে দাও। সকলের উপর তোমার রহমত নাজিল করো। সকলকে তোমার হায়াত রিজিকে দৌলতে বরকত দান করো। আল্লাহ গো, কত মানুষ সেই গ্রামে ছিল আজকে তারা নাই। আল্লাহ, গুরুস্থানে মা গেছে, বাপ গেছে, দাদা গেছে, দাদি গেছে, ভাই গেছে, বন্ধু গেছে, কতজন গেল রে। এখন এত খাওয়া খাইলো, কবরস্থানের পেট ভরে না। কবরস্থানে গর্ত দেখলে ভয় লাগিয়া যায়। এখনো ডাকে আয় দেখ, তোরা সব কটারে খায় আসার পেট ভরবে না। আল্লাহ গো, জানি না কার সামনে জানি পেছনে জানি আজরাইল দাঁড়ায় রয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, যার কান্দে যে দায়িত্ব দিয়েছ পরিপূর্ণ ভাবে আদায় করার আগে কবরের ডাক দিও না। আয় রব্বুল আলামিন, যারা পরীক্ষার্থী তাদেরকে কামিয়াবি দান করো। বিশেষ করে আল্লাহ, জামিয়া বসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসাকে কবুল করো। আয় আল্লাহ, যারা পড়াশোনা করে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করো। আল্লাহর প্রতিষ্ঠাতা এবং সুপার আল্লাহ দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুফতি শাহ সৈয়দ আমিনুল ইসলাম নুরি আল কাদরি সাহেব মদ্দুজিল্লাহুল আলির হায়াতে তাইয়্যিবা দান করিয়া দাও। আল্লাহ গো, আল্লাহ তোমার নবীর একজন সেবা সালার আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যদি বাতিটা নিভে যায় সুন্নিরা বিপদে পড়ে যাবে। আয় আল্লাহ, অন্ধকারে চলে যাবে। আল্লাহ গো, আল্লাহ পাগলদের দিকে তাকাইয়া তোমার মদিনার নবীর খাতিরে তোমার দরবারে ভিক্ষা চাই। বিমার থেকে শেফা করে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। মর্দে মুজাহিদের মতো সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে দাও।
ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা আলেম ওলামা পীর মাশায়েখ সুন্নি ভাইরা সকলকে তুমি বিজয় নিশানা উড়াইয়া এই বাংলাদেশের শাহজালালের নাম করার তৌফিক দান করে দাও। আল্লাহ গো, তোমার ওলিদের মাজারে যারা বর্বর হামলা চালায় আল্লাহ তাদের বর্বরতা থেকে দেশবাসীকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বাগদাদি কাফেলার সদস্য যারা যেখানে আছেন গো আল্লাহ, এই ছোটখাটো আয়োজন কত নবীর প্রেমিকরা এত কষ্ট দিছে, যথাযথ আদর কদর করতে পারে নাই। আল্লাহ আপনিও ক্ষমা করে দেন, আপনার নবীও ক্ষমা করে দিবেন। আল্লাহ তাদের মেহনত আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ মাবুদ গো, আয় আল্লাহ জুয়েলের দাদা এবং দাদি মাবুদ কতই না আশেক ছিল, এমন আশেক চোখে পড়ে না। এই দানতলিয়া থেকে হাঁটিয়া অসুস্থ অবস্থায় আল্লাহ কতদিন কচুয়ায় চলে যাইত, দেখলে নিজেরই ভয় হইতো কেমনি মহিলাটা আসে। আল্লাহ গো, এত ভালোবাসে, বিনিময়তে কিছুই দিতে পারি নাই। আমি গুনাহগারের জীবনের একটা কাজও যদি আপনার দিনের পক্ষে হয়ে থাকে, আপনার দিনের কাজে লাগিয়া থাকে, আপনার ওই দোহাই দিয়ে হাত বাড়াইলাম। আপনার বান্দা বান্দি যারা এই বাগদাদি কাফেলার কবরে চলে গেছে, সকলের কবরের আযাব মাফ করে দেন, কবর গুলা জান্নাতের টুকরা বানায় দেন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين। কোন দিন জানি মরণের ফেরেশতার সামনে দাঁড়া, জীবনে কখন জানি মরণ আসবে গো, কঠিন মরণ থেকে আমরা আপনি মাফ করে দেন। আল্লাহ বেহুশ বানায় মরণ দিয়েন না, বেনামাজি বানায় মরণ দিবেন না গো, নবীর দুশমন বানায় মরণ দিবেন না। আয় আল্লাহ, আল্লাহ কচুয়ার জমিনে যে ছেলেটাকে হত্যা করা হলো, কত সুন্দর যুবক, কতই না নৃশংসতার শিকার হয়ে গেল। আল্লাহ গো, আমাদের কোন সন্তানের এমন নৃশংস হত্যার শিকার বানাবেন না। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি এমন ভাবে শাস্তি দিয়ে মত দিবেন না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমাদের সব কিছু আপনার দরবারে আমানত রেখে আজকের মতো বিদায় আরজ করছি। শেষ ফরিয়াদ মত নিদান কালে দয়াল নবীরে দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিবেন মধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।